সংসদ সদস্য ছিল, কি যেন নাম তার আবার, সঠিকভাবে নির্বাচন হলে ওনার মতো একটা রাস্তার 12 ভাতারি মেয়ে কখনো এ জাতির সংসদ সদস্য হতে পারত না। কথা ঠিক কিনা স্যার বলেন? আল্লাহ বলেন 1 নম্বরে ওয়াজ মানে কারা? শোনো, কি যোগ্যতা কি গুণ থাকলে একটা মানুষ ওয়াজ মানতে পারে। আল্লাহ পাক কোরআনে বলেন ফাযাক্কির ইন নাফা'তিয যিকরা। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার নবী, আপনি কোরআনের বাণী প্রচার করে যান, উপদেশ দিতে থাকেন। চাচা গল্প করিয়েন না, আল্লাহর আয়াত শোনাচ্ছি। কোরআন বলে আপনি উপদেশ দিতে থাকেন নবী। নবী আপনি মনে রাখবেন, কোরআনের বাণী শোনার পরে সবাই কিন্তু মানবে না, সবাই মানেও না। যদি কোরআনের বয়ান সবাই মানত তাহলে একটা পয়েন্টকে মিলায় নেন। বিগত 16 বছরের শাসনের আমলে এই মাহফিলগুলোর সভাপতি প্রধান অতিথি কিন্তু ছিল ওই দলের মানুষেরাই। কথা কয় না গা? 16 বছর আমরা তাদেরকে ওয়াজ শোনাইলাম ভাইজান, কোরআনের আয়াত পরে পরে আমরা তাদেরকে দলিল দিয়ে দিয়ে কোরআনের কথাগুলি শোনাইলাম। 16 বছর পরে ফলাফল আমরা কি পাইলাম? ওয়াজ শোনাইলাম 16 বছর, ফলাফল পাইলাম পতনের পরে দেখতে পাইলাম 16 বছর যারা পাশে বৈশা বয়ান শুনল, ওদের এক একটার ভিতরে আন্তর্জাতিক পর্যায়ের চোরার ডাকাত। আরে কথা কই না মিয়া? তাহলে ওয়াজ তাদের জীবনে কেন কাজে লাগলো না? তার কারণটা কি? আল্লাহ পাক এই কারণটা তুলে ধরেছেন। সুতরাং যারা শোনার জন্য বসেছেন তারা কান খাড়া করে শোনেন। আল্লাহ বলেন, নবী আপনি উপদেশ দেন কোরআন থেকে, আপনি মনে রাখবেন কোরআনের বাণী মানবে তারা। এদিকে তাকান, কারা মানবে? আল্লাহ পাক এখানে আওয়ামী লীগের নাম বলেন নাই, বিএনপির নাম বলেন নাই, জাসদের নাম বলেন নাই, জামাত ইসলামের নাম বলেন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াজ নসিহাত তাফসীর পৃথিবীতে মানে তারা সায়াযাক্কারু মান ইয়াখশা। বলো ওয়াস্ত মানে তারা অন্তরে আল্লাহর ভয় রাখে যারা। আল্লাহু আকবার কয় না মিয়া? এই জবান বন্ধ রাখবেন না, জবান দিয়েছে কে? তা আল্লাহর জন্য যদি কথা বলতে না পারো জবান কাইটে ফেলুন। কথা বলতে হবে জোরে জোরে, কারণ আমরা যদি কথা না বলতাম, চুপ থাকতাম, তাহলে এই 24 সালের 5 আগস্টে কিন্তু জালিমের পতন হইতো না। কি কথা কন না ভাই? 1 নাম্বার কোরআন আপনাকে জানিয়ে দেয় ওয়াজ মানে তারা আল্লাহর ভয় নিয়ে বসে যারা। কার ভয়? ভিতর আছে তো আল্লাহর ভয় নাকি? আল্লাহর ভয় নিয়ে যারা ওয়াজ শোনে, ওয়াজ মানে তারা। আল্লাহ পাক বলেন ওয়ায়াতাজান্নাবুল আশকা। পক্ষান্তরে কিছু কপাল পোড়া আছে, হতভাগা আছে, এরা কোরআন শোনেও না, কোরআন মানেও না। এই যে তাকাই দেখেন মাহফিলের প্যান্ডেলের বাইরে অনেকগুলি হতভাগার বাচ্চারা ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ কথা কন না যে ভাই, কি ভুল বললাম? মাহফিল আসার পরেও যারা শোনে না, আল্লাহ বলেন ওয়ায়াতাজান্নাবুল আশকা, এরা হইল হতভাগা। এই হতভাগা যারা কোরআন শোনে না, অবহেলা করে যারা, কোরআন শোনার বেলায় অবহেলা করে যারা, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। এদিকে তাকান, বাজে কোনো কথা হবে না যতক্ষণ পর্যন্ত আরিফ বিল্লাহ মঞ্চে থাকবে। কোরআন বিল কোরআন আয়াত পড়ে পড়ে কথা হবে, কারণ আল্লাহর কথাটা চাইতে ভালো কোনো কথা আর আল্লাহর জমিনের উপরে নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন কোরআনের চাইতে ভালো কোনো কথা আছে আমাদের কারো কাছে জানা আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহ
ومن أصدق من الله قيلا আল্লাহ তাআলা বলেন আমার কথার চাইতে ভালো সত্য কথা আর তুমি পাবা না। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আমি তো এখন চাই নেই, যখন চাবো তখন। এখন বাই দিস আপনি এটা টানেন, আরে টানেন, ওরা বিড়ি টান, আমরা চা টানি, সমস্যা নেই, টানেন ইনশাল্লাহ, টানতে। আর সাউন্ড আর একটু পাতলা হয় কিনা দেখেন, আর একটু বাড়ান। সাউন্ড তো ভালো সাইফুল ভাই, আগে আপডেট হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক জায়গা নেই না, আর জায়গা না থাকলে তাহলে বাটন খুলে যাবে, থাক দরকার নাই, খালি একটু বাড়াই দেন, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ওয়াজ মানে কারা? ভারতকে ভয় করে যারা, কথা কয় না, ওয়াজ মানে কারা? আল্লাহকে ভয় করে যারা। এবার একখান প্রশ্ন করি, মাঝখানে জবাব দেন, তাকানের দিকে। বাংলাদেশে কিছু মুসলমানের বাচ্চা আছে, দেখেন তো মেলে কিনা কথাটা। এই মুসলমানের বাচ্চাগুলা আল্লাহকে ভয় করে না, আল্লাহর উপরে ভরসাও করে না। কিছু নামধারী মুসলমান আছে, তাদের ভয় আর ভরসা দুইটাই ভারতের উপরে। একটু জবান খুলে বলেন এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? আপনি বাদাম খাইতেছেন না, ওই যে টুপিওয়ালা, আমি ঘুরে ঘুরে দেখতেছি কার মুখের কি অবস্থা। কোনো খাওয়া দাওয়া চলবে না, তাকান আমার দিকে। আবার বলেন ভারতকে ভয় করে, ভরসা রাখে এমন কিছু নেতার অনুসারী বাংলাদেশে আছে না নাই? ইদানিং কানে আবার কম শুনি তো, জোরে কোন আছে না নাই? এখানে যারা আছে, এই আপনারা ভারতকে ভয় করেন না আল্লাহকে ভয় করেন? কারে ভয় করেন? আল্লাহকে যারা ভয় করেন তারা ডান হাতের শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঁচু করেন। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, হাত সোজা করে রাখেন, রাখেন রাখেন, এই আমার ছেলেরা হাত সোজা করেন। এবার বলেন মুসলমান মুমিনের ভরসা ভয় ভারতের উপরে না আল্লাহর উপরে? এটা মনে থাকবে কতদিন? হ্যাঁ মনে থাকবে তো? হাত নামান। সুতরাং আল্লাহ পাক বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমানদার, যারা মুমিন বান্দা, তারা কোন দুনিয়ার উপর ভরসা রাখে না। ঈমানদার কেবলমাত্র শুধুমাত্র ভরসা রাখে আল্লাহ পাকের উপরে, কথা ঠিক কিনা? গোটা পৃথিবীর মাখলুকের রিজিক কে দেয়? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই জমিনের উপর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিক দয়াময় আল্লাহ দেয় না। আর আলহামদুলিল্লাহ কন্যা মিয়া। সুতরাং এটা 1971 সাল নয়, 2025 সাল। এই 25 সালের মুসলমান যুবকেরা, মুরব্বীরা ভারতের চোখ রাঙানিকে ভয় পায় না, বরঞ্চ ভারত যদি তেড়িবিড়ি করে তাহলে বাংলার মুসলমানেরা কোরআন হাতে নিয়ে, ইমান বুকে নিয়ে ওই অমুসলিমদের বিরুদ্ধেও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে তৈরি আছে, ঠিক কিনা? কোনো ভয় আছে? কোনো ভয় নাই। সুতরাং ভারতের আবল তাবল বক্তব্য ইমানদারকে চল পরিমাণ তার জায়গা থেকে সরাতে পারে না, ঠিক কিনা কথা বলেন? তাহলে এক নম্বরে কোরআনের ওয়াজ শোনার পরে মানে তারা আল্লাহর ভয় নিয়ে ওয়াজে বসে যারা, কি কথা মিলছে তো নাকি? এখন আপনার ভিতরে কার ভয় আমি তো জানি না। আল্লাহর ভয় আছে না ভারতের ভয় আছে এটা জানে কে? আর যদি কোনো মানুষেরা আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শোনে, ওই মাহফিল থেকে এসে যদি কিছু না পায়, না পাইলেও তিনটা জিনিস পাবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন যদি কেউ আদবের সঙ্গে মনোযোগ দিয়ে শোনে, কিছু না পাইলেও কয়টা জিনিস পাবে?
তিনটা জিনিস ভালো করে মিলায়া নেন, কিন্তু কিছু বাস্তব কথা ভিতরে আসবে, রাগ করবেন না, দৌড় মারবেন না, কারণ কোরআন শুনে দৌড় মারে যারা আবু জাহেলের মুরিদ হইল তারা। কথা ঠিক না ভাই? অবশ্য মেহেরপুর জেলাতে আবু জাহেলের কোন কর্মী মনে হয় নাই, হ্যাঁ আছে না ভাই? তো ঠিক আছে, আমরা যদি থেকেই থাকে আমরা তাদের নাম নেব না, কারণ কুকুরের নাম নেওয়া যায় কিন্তু আবু জাহেলের মুরিদের নাম নেওয়া যায় না। কথা কয় না কে? কারণ বাল হুম আদালরা কুত্তর চাইতে পয়সা গেছে। কথা ঠিক কিনা? তবে আমরা তাদের পরিচয় কোরআন থেকে এক এক করে আপনাদের মাঝে জানাবো। কারণ কোন দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা, হজ করেওয়ালা ব্যক্তি যদি আবু জাহেলের কর্মীদের মুরিদ হয়, অনুসরণ করে, তাহলে মনে রাখবেন আবু জাহেলের ছেলেবেলারা কিয়ামতের ময়দানে যেদিকে যাবে, এই নামাজি বান্দা নামাজ পড়ে সমর্থন করার কারণে নামাজি বান্দাও সেদিকে যাবে। কথা ঠিক কিনা? এটা গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় রাখতে হবে। কোরআন বলে যারা অন্তরের কান্দে কোরআন শুনে তারা না পাইলেও কয় জিনিস পাবে? ইয়াংরা কথা বলো না ভাই, কয় জিনিস পাবে তারা? এক নাম্বার, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চাচা ভালো করে শুনতে হবে, কারণ মেহেরপুরের বহুত চাচা জীবনের 30 বছর 40 বছর এদেশের ফেরাউন আর নমরুদের পিছনে রাজনীতির ময়দানে কাটাইছে। আছে না? বলেন আছে না? এজন্য আল্লাহ তাআলা বলেন কুরআন কোরআন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, তোমরা অন্তরের কান লাগায়া শুনবা। আর আংসিত, তুমি জিহ্বা নাড়াচাড়া করবা না। যদি বান্দা অন্তরের কান লাগাইয়া আমার কোরআন শুনতে পারো, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন। যদি বান্দা এই অন্তরের কানটা লাগায় আমার কালাম শোনো, এক নম্বরে পাবা রহমত। না সুবহানাল্লাহ ওই মুনাজাতের পরে বাড়ি যাওয়ার সময় কইন, হ্যাঁ একসাথে কইতে পারে না সুবহানাল্লাহ শব্দের, আমি এখন একসাথে সুবহানাল্লাহ। ইয়াং ভাইরা কথা বলবা, যদি কথা না বলো তাহলে বুঝবো ফেসবুক তোমারে খায় ফেলাইছে। জোরে জোরে কথা বলবা, হ্যাঁ। কইরে খালিদে কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদে কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয়ের নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত যুবক, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো ঘুমাই আসো না ঘুম ভাঙছে। এই ঘুম কি ভাঙছে? আরে সবটি বসে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে খাইছে আবু জাহেলের দল। কি আবার মাথা জাগা, মুখ কি শ্বশুর বাড়ি গেছে? মুখে কথা কবা, ইয়াং মানুষ। সবটি বসে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে খাইলো ওই শগুনের পাল, শগুনের দল এখনো বাংলাদেশে কিছু আছে না নাই? আরে তাই তো মোদের দেশটায় আজ রক্তে লালে লাল, তাই তো মোদের দেশটায় আজ রক্তে লালে লাল। চোখটি বুঝে মুখটি বুঝে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইলো আবু জাহেলের দল। কথা ঠিক কিনা? হাত উঁচু করে বলে ঠিক কিনা? এই হাফেজ ভাই, ফকির মাঝে মাঝে সব সময় না বসে পড়েন। আলহামদুলিল্লাহ আপনি বসেন ভাই, কথা আজকে অনেক তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এক নাম এই যে এদিকে তাকান, এদিকে 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 এদিকে। এক নম্বরে কোরআন শুনলে কি নাজিল হয়? কথা বলা লাগবে, কথা বলতে বলতে শুয়ে পড়বেন, কথা বলা বন্ধ করা যাবে না। বলেন এক নম্বরে কোরআন শুনলে কি নাজিল হয়? তবে সবাই পাবে না, অন্তরের কান্দে শুনে যারা রহমত পাবে তারা। এবার মাঝখানে একটা প্রশ্ন করে যায়, বলেন
কোরআন যেখানে আলোচনা করা হয়, আল্লাহর কোরআনের বাণী হলো, সেখানে রহমত নাজিল হয়। এবার একটু বীর পুরুষের মতো জবাবটা দেন, বিগত 16 বছরের আমলে এই রহমত পূর্ণ মাহফিল গুলো বন্ধ হয়েছে কি হয় নাই? হয়েছে না চাচা? আজকে তারা কোথায়? আমার কষ্ট লাগে, তার আরো কিছুদিন ক্ষমতায় থাকতো। আমার কথাকে বোঝেন আপনি ভাই? তারা তো টার্গেট নিয়েছিল 2000 কত সাল যেন ভাই, এত তাড়াতাড়ি উইকেট গুলো পড়ে যাবে আমি নিজেও তো কল্পনা করিনি। কিন্তু গবেষণা করলাম, এত তাড়াতাড়ি পড়ার পিছনে যতগুলি অপরাধ তারা সংগঠিত করেছে 16 বছরের শাসনামলে, তার অন্যতম অপরাধ হলো এই দেশের নিরীহ আলেমদের রক্ত ঝরিয়েছে তারা। কথা ঠিক কিনা বলেন? আর আমি তো ক্লিয়ারলি বলি, একজন কোরআনের পাখি নিরাপরাধ আল্লামা সাইদি সাহেবের মতো ব্যক্তির রাজাকার বানায়া 13টা বছর কারাগারে দিলে চাইতে বড় অপরাধ তো আর কিছু হতে পারে না তাদের জীবনে। এরপরে তারা মামুনুল হক সহ আমির হামজা সহ অসংখ্য নিরীহ আলেমকে মিথ্যা মামলা দেয়, আলেমদের পরিবারের লোকের চোখের পানি ধরিয়েছে। আলেমদের বর্তার কারণে আল্লাহর আরশ আজিম সহ্য করতে পারে নাই, তাদের পতন হয়েছে। আগামীতেও কেউ যদি আলেমদের সাথে বেয়াদবি করে, তাদেরও জায়গা বাংলার মাটিতে হবে না, হবে না, হবে না। ঠিক কিনা কথা বলে? আমি কি ভুল তথ্য দিলাম আপনাদের কাছে? এটা কি ভুল তথ্য না? ঠিক আছে। রহমত পূর্ণ মাহফিল, যেখানে কোরআন আলোচনা হলেই রহমত নাজিল হয়। আরে এই মাহফিল গুলো তারা ভেঙে দিয়েছে, কত কর্তৃপক্ষের মাথায় তারা বাড়ি দিয়েছে। মাহফিল সব আনজাম হয়ে গেছে। বিকাল বেলা চিচাপ ফোন দিয়ে বলে মাহফিল হবে না কেন? কয়খানে জামাত শিবিরের বক্তা আসবে। কোন জায়গার বক্তা আসবে? শালারা আওয়ামী লীগের কোন বক্তা দেশ আছে নাই যে তারা আসবে? বক্তা তো জামাত আর শিবিরেরই হবে, বক্তা তো হেফাজত ইসলামেরই হবে, আওয়ামী লীগের কোন বক্তা দেশে নাই। ঠিক কিনা কথা বলে? সুতরাং ওই পথে আমরা চাই না নতুন করে কেউ হাঁটুক, কারণ আগামীর বাংলাদেশে ক্ষমতায় যাবে তারা, সৎ নেতৃত্ব দেবে, আর কোরআন দেশ চালাবে, আর আলেমদের পরামর্শ নিয়ে দেশ চালাইতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা সেই আলোচনাগুলিতে আপনাদের স্থিরতার উপর বেসিস করে আমি আয়াতগুলো টানবো ইনশাআল্লাহ। বলে ইয়াং ভাইরা, তোমরা কথা বলো, মুরব্বিদের উপর চাপ দিও না, জোরে বলে ইনশাআল্লাহ। আর কিছু যুবক আসে নাই, কারণ কি জানেন? ওরা আগামীকালকের প্রস্তুতি নিয়ে বসে আছে। আগামীকাল 14 তারিখ, এই জন্য অনেক যুবক ফুল কিনে পজিশন নিয়ে আসে, সকালবেলা গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবে। তাহলে মাঝখানে এই 2-1 মিনিটে ও মনে হয় মেহেরপুর জেলাতে আপাতত কোনো পার্ক টার্ক নাই, হ্যাঁ আছে না? ওরে আছে, আমিও তো জানি না, মানে আমি কি মেহেরপুরের লোক নামিয়া কি মনে হয় আপনার? তবে আগামীকালকের প্রস্তুতি যারা নিয়েছেন তারা রাতেই তওবা করেন, ফিরে আসুন, কারণ ভালোবাসা দিবসের নামে যে মুসলমানের ছেলেমেয়েরা ঘরের বাইরে যাবে, এই মেয়ের বাপ, এই ছেলের বাপ যদি নামাজিয়া হয়, ও জাহান্নামে যাবে, দায়ুস কখনো জান্নাতে যাবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? তারপরে ইয়াংদের, যুবকদের, যুবতীদেরকে একটু সুরে সুরে মলমটা লাগাই দেই, যদি জাগা মতো লাগে আশা করি ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন হায় বাংলার পার্কের গাছের গোড়ায় মুসলমানের বাচ্চা বসে জোড়ায় জোড়ায়। কি কথা কি ভুল গেলাম নাকি? বাংলার পার্কের গাছের গোড়ায়
যুবক যুবতী জোড়াই জোড়াই। আরে ভাই মানুষ না জানোয়ারে যায় না বোঝা, মানুষ না হাইওয়ান যায় না সেনা, ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায়, কুত্তা কুত্তি জোড়ায় জোড়ায়। ভাইরা কথা বল ঠিক কিনা? আমি তো বলেছি এরা কুকুরের সমান। আল্লাহ বলে না বালহুম আদল, যারা বিবাহ ছাড়া যৌন প্র্যাকটিস করে এরা কুত্তার শুয়োরের চাইতেও খারাপ। তাই যদি কোনো যুবক যুবতী কুকুর আর কুকুরনি হতে চায় তাহলে তারা যেন ভালোবাসা দিবস পালন করে। আর যদি বলেন আমি মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চার জন্য বছরে একদিন ভালোবাসা দিবস নয়, দিনের 24টা ঘন্টায় ভালোবাসা। গার্জিয়ানরা মনে থাকবে তো নাকি ইনশাল্লাহ? মেয়েগুলো আগামীকাল কি বার? আগামীকাল কি বার? শুক্রবারে কি কলেজ খোলা, স্কুল খোলা, কোচিং সেন্টার খোলা? তাইলে মেয়ে তো বলতে পারবেন আব্বা কলেজে যাইতেছি, আব্বা স্কুলে যাইতেছি। তার মানে সাইজে গুইজে মা কোথায় যাবা এ কথা তো কইতে পারবে না যে বয়ফ্রেন্ডের সঙ্গে কুতুকুতু করতে যাইতেছি। কথা ঠিক কিনা জোরে বলে না? সুতরাং কোন কারণ ছাড়াই আপনার যুবতী মেয়ের সেজে গুজে ঘর থেকে বের হলে প্রত্যেক কদমে যে গুনাহ হবে, আপনি বাপ হাজি হইলেও এক এক ভাগ গুনাহ হাদি সাহেবের ঘাড়ে ফিলাক্সিলোরের মতো ঢুকবে। ইয়াংরা কথা বলে ঠিক কিনা? আর তোমরা মনে রাখবা আল্লাহ পাক বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন মানুষ তার মুখে যা বলে এমন কোন শব্দ নাই যেটা লিখে রাখা হয় না। তাই তুমি অবৈধ সম্পর্ক করে জবান দিয়ে তার সঙ্গে যত মিষ্টি আলোচনা করো প্রত্যেকটা শব্দ ফেরেশতারা লিখে রাখতেছে কিয়ামতের মাঠে। তোরা শুনবে এই সোরার ঘরের সোরা বিয়ে ছাড়া কি কি বলছিলি শোন। এই কথা কও না কেন? এজন্য কান খাড়া করে আল্লাহ পাকের কালামগুলি শোনো। যারা বাইরে আছো আগামীকালকের প্রস্তুতি বাদ দিয়ে আজকের মাহফিলের ইজ্জত আর সম্মান করো। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলে আমিন। তাহলে 1 নম্বরে কোরআন শুনলে কি নাজিল হয় আর একটা বার বলেন, সবাই বলেন কি নাজিল হয়? 2 নম্বরে কোরআনুল কারীম যদি কেউ অন্তরের কান দিয়া ভালোবেসে মোহাব্বত আর ভক্তি শ্রদ্ধা নিয়ে শ্রবণ করে, আল্লাহ তাআলা বলেন যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যদি কোনো মুরব্বী, ইয়াং, তরুণ, নারী পুরুষ যে কোনো মানুষ যদি কোরআনকে অন্তরের কান দিয়া শ্রবণ করে, আল্লাহ তাআলা বলেন শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দার ঘুমন্ত ঈমানকে আরো জাগ্রত করে, ঈমানকে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন মিয়া। 2 নম্বরে ঈমান বাড়ে কি শুনলে? হয় না, কি শুনলে বলেন? 3 নম্বর আল্লাহ পাক যেই জিনিসটার কথা বলেছেন তার চাইতে দামি কোনো জিনিস আর বান্দার জন্য নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যেই জিনিসটা শ্রবণকারীকে আল্লাহ পাক দেবে এর চাইতে দামি কোন জিনিস আর বান্দার জন্য নাই। আরে কন্যা আল্লাহু আকবার। এই যে ভাইয়ের আমার দিকে তাকান, এখনো খাওয়া কিন্তু বন্ধ হয় নাই। গোতাগুতি করিয়েন না, মোহাব্বতের নজরে শুনেন। কারণ তরুণরা একবার যদি ইসলামকে বুঝে ফেলে, ইসলামের দলে যোগ দিতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ কোরআনের হবে, কারো বাবাও ঠেকাইতে পারবে না। ঠিক কিনা? সাউন্ড কমান্ডার একটু বাড়ো। কোরআন বলে 3 নম্বরে কি বাবা শুনে নাও, মোটর শ্রমিক ভাইয়েরাও শুনে নেন। কোরআন যদি কেউ অন্তরের কান দিয়া ভালোবেসে শ্রবণ করে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এই কোরআন মনোযোগ দিয়ে শুনবে যারা, কোরআনের মাহফিল থেকে হিদায়েতের মালা পেয়ে যাবে তারা।
এর চাইতে দামি কথা আমার আর জানা নাই ভাই, কারণ পৃথিবীতে যে হিদায়াত পেয়ে গেল তার থেকে বড় ভাগ্যবান আর কেউ আছে? এবার আয়াতের শেষ শব্দ আল্লাহ কি বলে শোনেন। কোরআন এই মুসা নয়, কোরআন শুনে যারা হিদায়াতের মালা পেয়ে গেল আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কোরআন শুনে যারা হিদায়াত পেয়ে গেল আল্লাহ বলেন পৃথিবীতে তারাই হলো বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন যদি কেউ চাতক পাখির নাই তাকিয়ে তাকিয়ে শোনে, কিছু না পাইলো বান্দা কয়টা জিনিস পাবে? 1 নাম্বার রহমত, 2 নাম্বার ঈমান বাড়ে, 3 নাম্বার হিদায়াত পাওয়া যায়। মুখস্থ করে বলেন 1 নম্বরে কি নাজিল হয়? কথা কয় না কে? 2 নম্বরে কি বাড়ে? 3 নম্বরে কিসের মালা পাওয়া যায়? সাউন্ড একটু ডিসপ্লে হয়ে গেছে, দেখেন তো, খেয়াল করে, মনে কেটে গেছে কোনোটা মনে হয়, দেখেন একটু। হ্যাঁ, এই 3টা জিনিস কোরআন শুনলে পাওয়া যায়। আর আপনি কোরআনটা কেন শুনবেন না? কারণ এর চাইতে সুন্দর কিতাব, সাজানো গুছানো কিতাব আর কোন ধর্মের ভিতরে কি আছে বলেন ভাই? আছে? আর কোন ধর্মে আছে? কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা। কিছু মারহাবা কয় না? শালার মমতাজের গান শুনলে জাঙ্গি খুলে নাচে বলাবো না, আর আল্লাহর কথা শুনলে একটু মারহাবাও কয় না। কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ বড় ভাব্য, কোরআন আমার আসমানি কাব্য। আল্লাহু আকবার, জোরে বলো। এই গাছের পিছনে ভাই আপনাদের আওয়াজ কিন্তু শোনা যায় না, একটু জোরে কণ্ঠ আল্লাহু আকবার। আজকে শক্তিরা পরীক্ষা হোক, তারপরে সঙ্গীত চাগাই। এই যে এটা কি গাছ? আম গাছ না? আম গাছ বরাবর 2 দল করে দিলাম, যান এই পাশে 1 দল, ওই পাশে 1 দল। এবার দেখি কোন দলের পাওয়ার বেশি। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক। 2 দল, এই পাশের লোকেরা একটু চুপ থাকেন। আপনারা গাছের এই পাশ থেকে বলেন একসাথে, কন আল্লাহু আকবার। এই একসাথে হাফেজ ভাই, একসাথে, নাইলে আবার উল্টো পাল্টা হয়ে যাবে সাউন্ড। আচ্ছা, এবার আপনারা চুপ থাকেন, গাছের এই পাশ থেকে আপনারা বলেন আল্লাহু আকবার। আমনে আর আমনে কোন দিক জোর বেশি হয়েছে? এটা জোরেছে বেশি। আচ্ছা, এবার খেয়াল করেন, উনি কিন্তু এই পাশে আছে, তবুও বলেছে এই পাশে জোর হয়েছে। তার মানে বোঝা গেল এই দাড়িওয়ালা টুপিওয়ালারা ক্ষমতায় গেলে এই দেশে ন্যায় বিচারই কায়েম হবে। কথা ঠিক কিনা জোরে বলে না? ইচ্ছা করলে কইতে পারতো আমার দল। কথা ঠিক কিনা জোরে বলেন? এইবার শোনেন, এই যে এদের যে জোর হইল, প্রথম দিছে কারা? তাহলে আদাল্লু আলাল খায়রি কাফাইলি। আল্লাহ রাসূল বলেন কেউ যদি ভালো কাজ করে তার দেখা দেখে আরেকজন করলে উভয়ের আমল নামায় সমপরিমাণ নেকি পাওয়া যায়। তাহলে এই লোকেরা যখন প্রথমে তাকবীর দিছে, এরা খেয়াল করছে এরা কত জোরে কষে, এরপরে আমরা খুশবো। কথা ঠিক কিনা জোরে বলে? তাহলে দেখা দেখি ভালো কাজ হয়েছে, তাহলে দেখা দেখি ভালো কাজ করলে নেকি যেমন সমান, আমি নাম্বারও দিলাম সমান। এবার দল একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। যদি আপা দেশে থাকতো তাহলে তকবীর সহজে দিতে পারতেন না। কথা ঠিক কিনা ভাই? রিভাব রুমসম কিছু কমায়েন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা ধীরে ধীরে একদম মূল আয়াতের কাছে চলে আসছি। কোরআন শুনলে ইয়াং ভাইরা শেষবারের মতো বলো কয়টা জিনিস পাওয়া যায়? 3টা। কারণ কোরআন কার কালাম? কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ বড় ভব্য, কোরআন আমার আসমানি কাব্য, কোরআন আমার আসমানি কাব্য। দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জানে, কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গনে। আল্লাহু আকবার কই না বেটা? জান মানুষ জোরে তাকবীর দিবা।
দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জানে, কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গণে। না এমন কিতাব ত্রিভুবনে, আলহামদুলিল্লাহ বলেন, না এমন কিতাব ত্রিভুবনে ভাবতে নব্য, কোরআন আমার আসমানি কাব্য, কোরআন আমার আসমানি কাব্য। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। উঠা নাই, আঙ্গুল দেখাবো না, ছুটি নেব না, হুক করে বসা তাকে হইল। মোবাইল গুলি বন্ধ রাখো মিয়া, সাউন্ড কন্ট্রোল করে। এদিকে তাকান, কোরআন শুনলে তিন জিনিস পাওয়া যায়। এটা কারা পাবে? আল্লাহর ভয় নিয়ে যারা শোনে, মন দিয়ে যারা শোনে, এই তিনটা জিনিস তারা পায়। কিন্তু আর একটা দল পৃথিবীতে আছে, কোরআনের শব্দ শুনলেই তাদের গায়ে জ্বালা ধরে যায়। এবার কোরআন থেকে তাদের পরিচয় দিচ্ছে। এই পরিচয়টা মনে রাখবেন মৃত্যুর আগ পর্যন্ত। মোটর শ্রমিকের ভাইয়েরা মনে রাখবেন, কারণ মাহফিল দিচ্ছেন ভালো কথা, কিন্তু যারা কোরআন শুনলে জ্বলে, যদি আপনি তাদের পিছনে স্লোগান দেন, রাজনীতি করেন, মিটিং করেন, মিছিল করেন, আপনার মাহফিল সুদ্ধা একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই পয়েন্টটা কান খাড়া করে শুনে আল্লাহ পাক বলেন, কোরআন শুনলে জ্বলে কারা? পরিচয় দেব নাকি? পরিচয় দেব? সত্যি দেব তো? উঠে দৌড় মারবেন না তো আবার? তাহলে আল্লাহর কালাম থেকে হ্যাঁ জানিয়ে রাখেন, কাজে লাগবে। وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ। ইয়াং ভাইরা, মুরব্বি চাচার আয়াতখানা মনে রাখবেন। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরে জ্বালা পোড়া হয়। তারা কারা? কি নাসির কিটা? ও কাফের। উত্তর খারাপ দেন নাই, ভালো হইতেছে। এবার মিলায় নাম, তারা কারা? আল্লাহ এখানে কোন দলের নাম বলেন নাই। আল্লাহ বলেন কোরআন শুনলে এক দলের অন্তরে জ্বালা পোড়া হয়। এই আবার কোন ধরনের মানুষ? মনে হয় মেহেরপুরে এরকম মানুষ নাই হয়তো। মোবারক ভাই কথা কয় না, কাছে নাকি এরকম মানুষ? তাহলে শোনেন, কোরআনের আওয়াজ শুনলে কাদের কলিজায় আঘাত লাগে চলে। আল্লাহ বলেন তাদের চিনবা কেমনে? কারণ কোরআন শুনলে যারা জ্বলে তাদের মাথায়ও মাঝে মধ্যে টুপি থাকে। কথা কয় না, তাদের অনেকের মুখে দাড়ি পাওয়া যায়। অনেকেই তারা ভিআইপি মানে হজ করে, যাকাতও দেয়, মসজিদ করে, মাদ্রাসা করে, দানও করে, সদকাও করে, আবার মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি হয়। সুতরাং কারো কপালে লেখা না এই লোকটা কোরআন শুনলে চলে। আল্লাহ কয় জালাপুরার গোষ্ঠীরে চিনবা কেমনে? বলে চিনানোর জন্য নাজিল করেছি মহাগ্রন্থ আল কোরআন। এক নাম্বার তাদের আলামত, তাদের চিনার আলামত বলেই ফেলায় নাকি? হ্যাঁ নাকি ভাই? বলেই ফেলায়। ঠিক আছে, এক নাম্বার আলামত তাদেরকে চিনবো কেমনে আমরা? কারণ কপালে কারো কাফের লেখা থাকে না, কারো কপালে মুনাফিক লেখা থাকে না। আল্লাহ তাআলা বলেন লা ইউমিনুনা বিল আখিরাহ। কোরআন শুনলে চলে তারা, আখিরাতের চিন্তা করে না যারা। এইবার আরো মারাত্মক প্রশ্ন, হুজুর আখিরাতের চিন্তা করে না কারা? কি কথা বলেন? এটার পরিচয় কোরআনে আছে না নাই? আখিরাতের চিন্তা করে না কারা? তাদেরকে চিনবো কেমনে আমরা? তাদেরকে চিনানোর জন্য আল্লাহ পাক আরেক জায়গায় ওয়াজ করেছেন। আখিরাতের চিন্তা যারা করে না, আল্লাহ তাআলা বলেন তাদের ভিতরে আরো মৌলিক দুইটা বাজে আলামত পাওয়া যায়। কয়টা? কয়টা?
দুইটা বাজে অভ্যাস যাদের ভিতরে পাওয়া যাবে তারা পরকালের চিন্তা করে না। আর এই দেশে যারা পরকালের চিন্তা করে না, ওরা এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? করছে না ভাইরা? এবার এক এক করে মিলে নেন। তার আগে বলেন আমার মেহেরপুরবাসী ভাইরা বাবাজিরা বলেন, এখানে আমরা যারা আছি আমাদের আকীদা কোনটা ক্লিয়ার করা দরকার। মানুষ মারা যাবে, আরিফ বিল্লাহ মারবা, আপনিও মরবেন। বলুন তো আমার আপনার মরণের পরে সামনে আখিরাতের ময়দান একটা আছে না নাই? কথা ধরে বলতে পারছে না নাই? এই ব্যাপারে একখান আয়াত শোনেন, ইয়াংরা ভালো করে শোনেন। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। বাইরে আওয়ামী লীগ কারা বিএনপি কারা আমার জানার দরকার নাই, মানুষ যারা তারা ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সকল মানুষকে দাঁড়াতে হবে। হবে কিনা বলেন? হবে কিনা বলেন? আল্লাহর রাসূল একখানা হাদিস বলেন এই ব্যাপারে, ইখাফফাফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা কাস-সালাতিল মাকতুবা। এই সুবহানাল্লাহ জোরে কর। আমার দাড়িওয়ালা ভাইরা বাবাজিরা ভালো করে শুনেন, নবীজি বলেন কিয়ামতের ময়দান বড় কঠিন একটা ময়দান হবে। আমরা বাকি দুটি পয়েন্ট বলবো ইনশাআল্লাহ, আগে মূল কথাটা বুঝে নেন। কারণ পরকালের চিন্তা যদি কারো মাথায় থাকে সেই লোকটা কখনো বেনামাজি হতে পারে না। কি ও মনে হয় মেহেরপুরে বেনামাজি নাই? হ্যাঁ বহুত আছে না, এই জন্য কথা আওয়াজ কম। আখিরাতের চিন্তা মাথায় থাকলে লোকটা কখনো সুদ আর ঘুষের সঙ্গে জড়িত হতে পারে না। বিশ্বনবীর হাদিস খানা মনে রাখবেন আমার চাচারা ভাইয়েরা, নবীজি বলেন ইউখাফফাফ আলাল মুমিন হাত্তা ইয়াকুনা কাস-সালাতিল মাকতুবা। এই কোরআন যারা মানে না, এদিকে এদিকে ভাই এদিকে বডি সোজা করেন। এই জীবনের মৌলিক কথা মিয়া 1 লাখ টাকা ওয়াজ করে বক্তার কাছে পাবেন না আপনি। ভালো করে খেয়াল করে শোনেন কি ওয়াজ করি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দান কঠিন হবে 50 আলফা সানা। কোরআন যারা মানে নাই, কোরআন দিয়ে যারা জীবন সাজাই নাই, পরিচালনা করে নাই, তারা হাজার হাজার বছর আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। কত হাজার বছর? এর কোন নির্দিষ্ট? হ্যাঁ, একটু দিলটা নরম করে শোনেন। নবীজি বলেন কিয়ামতের মাঠে কোরআন যারা মানে নাই তারা হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে। মাথার ওই সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে, মাটিগুলো পুড়ে তামার মতো হয়ে যাবে, নিচের গরম উপরের গরম শরীরকে ঘামায় অস্থির করে ফেলাবে। আল্লাহর রাসূল বলেন ওই কঠিন মুহূর্তে ইখাফফাফু আলাল মুমিন। আর আল্লাহু আকবার কন্যা। নবীজি বলে আমার উম্মতের ভিতরে মুমিন যারা, কোরআন দিয়ে জীবন সাজাইছিল যারা, নবীজি বলেন কাফেরদের 12টা থেকে 13টা বাজবে, কিন্তু আমার খাঁটি উম্মত মুমিন যারা কিয়ামতে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই। নবীজি বলেন কাস-সালাতিল মাকতুবা। উম্মতেরা শুনে নাও, ফরজ নামাজ, এই ফরজ নামাজ 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, বলে কিয়ামতের কঠিন ময়দানে কোরআন মাননেওয়ালা উম্মতের কাছে হাজার হাজার বছরের দিনগুলা 4 রাকাত নামাজ পড়ার সমান মনে হবে। একটু সুবহানাল্লাহ কি বের হলো না ভাই? আল্লাহ ওই রকম হাসর আমাদের জন্য কবুল করে, যারা বলেন আমিন। কিন্তু এখানে আরো কিছু মারাত্মক কথা আছে। আল্লাহ রাসূল বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা। এদিকে যুবক, এই হাদিস জীবনের সঙ্গে মিলাও। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। নবীজি বলেন কিয়ামতের মাঠে সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। একদল মানুষ বাবা আদমের কাছে দৌড় মেরে যায়, কয় আব্বা জান আর আমরা দাঁড়ায়া থাকতে পারি না, আপনি একটা কিছু করেন, আমাদেরকে বাঁচান। আদম কয় খবরদার, আজকে আমি আল্লাহর সামনে কোনো কথাই বলতে পারবো না, আমার সাহস নাই। আদম বলবে শোনো, তোমরা এক কাজ করো, নূহুর কাছে যাও, নূহ নবীর কাছে যাও। নূহ বলে শোনো, আজকে আমিও কোনো কথা বলতে পারবো না আল্লাহর সামনে। আল্লাহু আকবার কর না।
এক কাজ করো, তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে, এখানে একটা আকীদা ক্লিয়ার করে যায়। একটু বলেন, সবাই বলেন, গোটা বিশ্বের মুসলিমদের জাতির পিতার নাম কি? হ্যাঁ, এই যারা কইলেন আপনাকে আব্বা কিটা বলেন, জাতির পিতার নাম কি? কে বানাইছে? কাদের জন্য বানাইছে? আগে যে মুসলমান মারা গেছে, এখন যে মুসলমান আছে, আগামীতে যত মুসলমান আসবে, এই তিন কালের মুসলমানের জাতির পিতা কয়জন? কয়জন বলেন, কয়জন? হাফেজ, হাফেজ কারা কারা হাত তোলেন? হাফেজ সব কারা কারা হাত তোলেন? আচ্ছা, অনেকগুলো হাফেজ আছে। একটা আয়াত পড়ে দেখেন তো, কোরআনে খুঁজে পান কিনা। আপনারা পাইলে আমারে বলবেন কত নম্বর পারা, কত নম্বর পৃষ্ঠা। বলবো ভাই, আয়াতখানা বলি, মোবারক ভাই বলবো। মিল্লাতা আবিকুম শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, কেন নাউজুবিল্লাহ? মানে এরকম আয়াত নাই কোরআন শরীফে? তাহলে যার সম্পর্কে আল্লাহ নাজিল করেন নাই কোন আয়াত, আপনারা জোর করে তাকে জাতির পিতা বানালেন কেন? কথা বলেন না কেন? ওনাকে ওনার স্থানে রাখেন। উনি জাতির পিতা নয়, উনি স্বাধীনতার স্থপতি। এইটাই ঠিক আছে, যে মানুষ সেটার যোগ্য নয় তাকে সেটা বানানো তার প্রতি জুলুম, জাতির উপরে জুলুম। কথা ঠিক কিনা বলেন? আকীদা ক্লিয়ার, আমাদের জাতির পিতা কোন শেখ মুজিবুর রহমান না, জিয়াউর রহমান না। মুসলিমদের জাতির পিতার নাম সুন্দর করে বলেন। কে বানাইছে? মনে থাকবে। কোন যুক্তিতে, কোন যুক্তিতে, কোন কথাতে, কোন অবস্থাতেই ইব্রাহিম ছাড়া আমি মুসলমান, আমার জাতির পিতা কেউ হতে পারে না। এ কথার সাথে একমত কারা কারা হাত দেখান তো? একমত কারা কারা হাত উঁচু করে? এই দেন তো হাত উঠে নাই কার কার? মাশাআল্লাহ। আল্লাহ এই আকীদা আমাদের দিলে রাখার তৌফিক দান করে, বলেন আমিন। হাত নামান, হাত নামান। এটা একটা বাজে কথা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং এই লোকটার নাম বিক্রি করে এই লোকটাকে নিয়ে হাসিনা যত বাড়াবাড়ি করেছে, এটাও তার পতনের একটা কারণ। কথা ঠিক কিনা জোরে বলেন? রাস্তার মোড়ে মোড়ে এত মূর্তি বসানো তোমার কি দরকার? জাতির টাকা মেরে 4,500 কোটি টাকার মূর্তি বানাইছে। টাকা হাসিনার আব্বার, ওর ভাতারের টাকা। এই টাকাটা কাদের? কথা কন না, এই টাকাটা কাদের? বলেন আমাদের। এই টাকা কাদের? আমার টাকাতে মূর্তি বানাইতে কেউ তোমারে বলেছে? এই টাকা যদি গরিব দুঃখীর মাঝে বিতরণ করত, গরিবরা দোয়া করত, আরো 5 বছর ক্ষমতায় থাকলেও থাকতে পারত। কথা ঠিক কিনা স্যার বলেন? হ্যাঁ, আলেমরা কইল মূর্তি বানায়, এটা শিরিক কুফর। দূর কিডা শোনে কার কথা? হুজুর ধর জেলে বর। আল্লাহ খেলা দেখাইলো যে মূর্তির কারণে আলেমদের জেলে ভরলে। যেদিন মামুনুল হক গ্রেফতার হয়, ওই দিন আমার ইমাম, আপনারা চিনবেন, খালেদা জিয়ার প্রধান উপদেষ্টার একজন, তিনি বলল, ভাই আমি তো এমন, উনার বর্ণনা দিল কষ্টের জেলখানার। বলে আমার মতো এরকম অনেকের কষ্ট দিয়েছে। এই বর্ণনা শুনলে আপনি চোখের পানি রাখতে পারবেন না। ফেরাউন এটা করে নাই, তার কয়েদির সাথে নম্রত করে নাই, আবু জাহেল করে নাই, তার কয়েদিদের সাথে এই খুনি হাসিনা বিরোধী দলের লোকদেরকে জেলে ভরে যে স্টাইলে কষ্ট দিয়েছে, পৃথিবী সৃষ্টির পরে কোন স্বৈরাচারী এই আচরণ বিরোধী দলের সাথে করে নাই। ও ভাই, আমরা কি চাই না আগামীর বাংলাদেশ জুলুম মুক্ত হোক? মাতা জাকানকে মুখ কি শ্বশুর বাড়ি গেছে মিয়া? আমরা কি চাই না একটা জুলুম মুক্ত বাংলাদেশ? সব চাই কিনা বলেন? আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যদি এই 24 সালের মতো একটা আন্দোলন করা লাগে, কি প্রস্তুত তো নাকি? দুনিয়ার ভারত সহ সকল কাফের মুশরিকদের দাঁত ভাঙা জবাব দিয়ে এই দেহের লাল ফোটা রক্তের বিনিময়ে যদি জীবনের বিনিময় হয়, জীবন যদি দিতে হয়, জীবন দিব, আরে রক্ত দিব, মার খাবো, মারবো, যে কোনো জিনিসের বিনিময় আগামীর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার লক্ষ্যে ময়দানে আসতে পারবা কারা কারা? দুটি হাত আর একটা বার আল্লাহকে দেখায়া দাও।
আল্লাহু আকবার। ঠিক আছে, হাত উঁচু করে রাখেন। আলহামদুলিল্লাহ, হাত উঁচু করে রাখেন। যে ভোল্টেজ অন্য কেউ দিলে ও আওয়াজ খুঁজে পাওয়া যাবে না। হাত সোজা করে রাখেন। ভাইরা, হাত কি আমাকে দেখালেন না আল্লাহকে দেখালেন? কাকে দেখালেন ভাই? আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলা তুমি ইসলামের উপরে কবুল করো, ইসলামী আন্দোলনের পক্ষে মঞ্জুর করো, সৎ লোকের নেতৃত্বের পাশে থাকার তৌফিক দান করো। এবার হাত নামান, নাড়াচাড়া করবেন না। কিছু হৃদয় বিদারক কথা বলে আমরা মূল আয়াতের তরজমা বলে একসাথে বিদায় নেব। বলেন ইনশাআল্লাহ। এই লুঙ্গিওয়ালা চাচা কোনে যায়? ও চাচা, তাড়াতাড়ি, নিম্ন চাপ তাড়াতাড়ি সারবেন। আর অনেক মা বোন আছে মনে হয়, তাই না ভাই? আজকের মাহফিলে অনেক, আপনাদের থেকে ডাবল মনে হয়। আলহামদুলিল্লাহ। বোনেরা, যুবতী বোনের অপেক্ষায় থাকো। কিছু মাসআলা আছে তোমাদের যাদের বিয়ে শাদী হচ্ছে না, তোমরাও যারা বিয়ে শাদী করতে পারতেছো না, প্রাপ্ত বয়স হয়ে গেছে, বাপ মা বিয়ে দিচ্ছে না, আমি কিছু টিপস দিয়ে যাব, কিছু মাসআলা দিয়ে যাব ইনশাআল্লাহ। যদি ফলো করতে পারো, আল্লাহ যদি চায় বিয়ে একটা না সাইডে করতে পারবে ইনশাআল্লাহ। চাচা নাড়াচাড়া করবেন না, মাথা উঠাবেন না। তাহলে আমি বলতেছিলাম, কিয়ামতের মাঠে 4 রাকাত নামাজ পড়তে যে কয় মিনিট সময় লাগবে, ওই কয় মিনিট মনে হবে একজন কোরআনের সৈনিকের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন জানতে চাই 4 রাকাত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? জি বুঝি না। 5-6 মিনিট। আচ্ছা, বুঝতে পারছি ভাই। তার মানে হইলো কি, ওই যেমন নামাজি তেমন তার টাইম। আপনি দেখবেন কারো লাগে 10 মিনিট, 8 মিনিট, কারো 6 মিনিট, কারো 4 মিনিট। আরে 4 রাকাত কেউ 1.5 মিনিট উঠে ফেলায়। আছে কিনা? কথা কোন আছে কিনা? অথচ কোরআন বলে ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে যে বিনয়ী, একাগ্রতার সঙ্গে, স্থিরতার সঙ্গে যে নামাজ আদায় করে, আল্লাহর রাসূল বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহর বাণী হলো, একাগ্রতার সঙ্গে যদি কোনো বান্দা জমিনে সিজদা দেয়, ওই বান্দা আর আল্লাহ অতীব নিকটে হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি কিয়ামতের পয়েন্টটা রাখলাম। এবার আপনাদের কাছে জানতে চাই, জান্নাতি মানুষের ঠিকানা মসজিদে না মাজারে? বলেন তো, কথা কয় না? কোথায়? আল্লাহর কসম ভাই বলি, নামাজ ছাড়া আপনার কোনো ইবাদত কবুল হবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এদিকে দেখুন, কিয়ামতের মাঠে মানুষের হিসাব শুরু হবে তার নামাজ দিয়ে। ইয়াংরা কথা বলো, কি দিয়া? কি দিয়া? এইবার শোনেন, জিবরিল আমিন শাদীদুল কুওয়া। আল্লাহ বলেছেন, আমি জিবরাইলকে প্রচন্ড রকম শক্তি দান করেছি। কেমন শক্তি? 600 খানা পাখা। কতখানা? কতখানা পাখা? এই পাখা একবার যদি দিনের এভাবে এভাবে মেরে যদি ধরে রাখেন, এক বাড়িতে 600 বছরের রাস্তা যাইতে পারে। তেলও লাগে না, গ্যাসও লাগে না, লেন করার জন্য এয়ারপোর্টও লাগে না। একটু সুবহানাল্লাহ কবা না দাদা? তাহলে এক বাড়িতে কত বছর যায়? 600 বছরের রাস্তা। জীবনে গেছেন কোনোদিন মিয়া? 14 গুছির হায়াত শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা করে বলেন। জিবরাইল আল্লাহকে একদিন বলে, আল্লাহ আমি একটু তোমার জান্নাত ঘুরে দেখতে চাই। আল্লাহ বলে, তুমি দেখবা আমার জান্নাত ঘুরে এত সহজ? কয় না আল্লাহ, আপনি আমার অনেক শক্তি দিয়েছেন, আমি অনেক গতিতে যেতে পারি, আসতে পারি। আল্লাহ কয়, তবু আমার জান্নাতের কুল কিনারে তুমি খুঁজে পাবা না। সুবহানাল্লাহ কয় না? কয় আল্লাহ একবার খালি অনুমতি দিয়ে দেখেন পারি কিনা পারি। ঠিক আছে, যখন কথা শুনবা না, যাও সব থেকে ছোট্ট জান্নাত, ওইটাই তুমি একটু সফর করে আসো। কয় ঠিক আছে। খুশি মনে জিবরিল আমিন পাখা বাড়ি মেরেছেন, বাড়ি মেরে রওনা করেছেন। উঠতেছে, এক বাড়িতে যেন কত বছরের রাস্তা যায়? উঠতেছে 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 উঠতেছে, উড়া আর শেষ হয় না, উড়িয়েই যাচ্ছে খালি। অনেক বছর ওড়ার পরে ডেকে বলে, এরকম একটা নূরের খাম্বা, খুঁটির কিনারায় হেলান দিয়ে বসেছে জিবরিল আমিন। আল্লাহ ডাক দে, কয় জিবরাইল রে, কয়টা খাম্বা পাইলা? কয় আল্লাহ এক খান। কয়খান? রেখে বলে, মালিক তোমার জান্নাত আর কত দূরে?
আল্লাহ ডাক দেখা জিবরাইল, শুনে নে শুনে নে, এত বছর উড়ার পরে একটা নূরের খাম্বা পেয়েছ। আল্লাহ কয় আমার জান্নাত নয়, জান্নাতের এরিয়ার সর্বশেষ গেট যেটা, ওই গেটের সীমানা পেতে হলে এরকম ভাবে আরো 70,000টা নূরের খাম্বা পার হওয়া লাগবে। কয় মালিক দোয়াও চাই মাপও চাই, আমার হায়াত ফুরাই যাবে, আমি তোমার জান্নাত এই সীমানা পার হতে পারবো না। তবে আল্লাহ জানতে চাই এত বড় নিয়ামতের জান্নাতে থাকবে কারা, তাদের একটু দেখতে চাই। সুবহানাল্লাহ তো কবে না, নামাজ পড়া লাগবে যে। আল্লাহ কয় এইবার লাইন আইছো, তাহলে আগামীকাল আজানের পূর্বে মসজিদে নববীতে চলে যাও, ওখানে গেলে বুঝতে পারবা ওই জান্নাতের অধিবাসী কারা। সুবহানাল্লাহ কয় না মিয়া? বলেন ইয়াং ভাইয়ারা, মুরব্বীরা বলেন, জান্নাতি মানুষের ঠিকানা আল্লাহ মাজারে দিল না মসজিদে দিল? কোথায়? এই দেশের কিছু বোকা লোকেরা বিপদে পড়লে মসজিদে যায় না, ছেলে হয় না, মেয়ে হয় না, ছাগল আর গরু নিয়ে মাজারে দৌড় মারে। কথা কয় ঘটনা কি? কথা কয় খালি কথা কয় না, কাছে না নাই? মাজার আর বাপের ক্ষমতা নাই আপনার স্ত্রীর গর্ভে সন্তান দেয়। বিপদে পড়বেন, সালাতুল হাজা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। নামাজ যদি সুন্দর হয়, সালাম ফেরানো দেরি হবে, মনের আশা পূরণ করতে আমার আল্লাহ দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, সংক্ষিপ্ত এই কত বাজে? আমি কি একবারও কইছি যে জ্বালাবো না? আমি কি কইছি জ্বালাবো না? একটু টাইমটা দেখা দরকার আছে, কারণ নির্দিষ্ট সময়ের ভিতর শেষ করলে ভালো হবে। আচ্ছা মুরব্বী চাচারা ঠিক আছেন তো নাকি আপনারা? এই বাবাজিরা ঠিক আছেন তো? আপনারা ঠিক থাকলে আমি ঠিক, কারণ ইয়াং ভাইদের আমার কোনো চিন্তা নাই, কারণ এমনি তোর আগামীকাল সারা রাত নফল ইবাদত করে কাটাবে, সারা রাত সবে বরাতের না। অধিকাংশ যুবক আগামীকাল উল্টা পাল্টা কাছে ঘুরবে, আর কিছু যুবকেরা সারা রাত কাল মসজিদে কাটাবে। কথা ঠিক কেন করে বলো? এইবার জিবরাইল আমিন আজানের পড়বে, এই তরুণ কই যাও, এই আসতেছো? খবরদার, সুন্দর চেহারার যুবক নজর পড়ে গেছে, গলা উঠবা না, কারণ বিয়ের মাসালা বলবো, তুমি যদি না শোনো আমি বিয়ে দেবো কারে। এই জন্য আমার তরুণ ভাই, হ্যাঁ বিশেষ জরুরত থাকলে যাবা, কাজ সেরে এখনই যাবা, যাও ছুটি আছে তাড়াতাড়ি। এদিকে দেখেন আমার ভাইয়েরা, ফজরের আজান, বলেন কিসের আজান? একটা বাক্য আছে, সালাতু খায়রুম মিনান, নামাজের চাইতে ঘুম ভালো। আমি ভুল খেলে আপনারা সোজাটা কর না কেন? কোনটা সেকন্ডা ভালো? এই কোনটা সেকন্ডা ভালো? জিবরিল আমিন আজানের আগে চলে গেছে মসজিদে নববীর রাস্তায়, দাঁড়িয়ে আছে ছদ্মবেশ ধারণ করে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে একজন বৃদ্ধ মুসল্লি লাঠি পর দিয়ে মসজিদে প্রবেশ করে। বৃদ্ধটাকে, তিনি আর কেউ নয়, তিনি আল্লাহর নবীর ফেরেশতা হযরত সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বলেন। সবার আগে তিনি মসজিদে প্রবেশ করলেন, সবার আগে। ফজরের নামাজ হয়ে গেল, সব মুসল্লি বেরিয়ে যায়, ওই যে লোকটা সবার আগে ঢুকেছিল তিনি আর বের হয় না। জিবরাইল তো দাঁড়িয়ে আছে, আল্লাহ বলে দিয়েছেন সবার আগে যে যাবে তার সঙ্গে কথা বললেই বুঝতে পারবা জান্নাতে যাবে কারা। সুবহানাল্লাহ কয় না? ওরে শোনো রে বেনামাজি, শোনো রে বেনামাজি, শোনো দিয়া মন, জ্বলতে হবে দোজখেতে সারা জীবন। জোরে বলো ঠিক কিনা? এটা মাথায় রেখো, এটা মাথায় রেখো। 5 ওয়াক্ত নামাজের 5টা ফজিলত আছে, আমরা বলবো, আগে এই কথাটা বুঝে নাও, জান্নাতি মানুষের ঠিকানা কোথায়। জিবরাইল আমিন লক্ষ্য করলেন কখন বের হয় তিনি,
সবাই একে একে চলে যায়। এবার দেখলেন সেই লোকটা বের হয়, জিব্রাইল। আবু বকর তো জানে না লোকটা জিব্রাইল আমিন। আবু বকর তাকে সালাম দিলেন, আবু বকরকে জবাব দেওয়া হলো। জিব্রাইল ডেকে বলে, আপনার সঙ্গে আমার একটু কথা বলার আছে, আপনি উত্তর কি দেবেন? বলে, হ্যাঁ বলেন, কি বলবেন? জিব্রাইল কে আবু বকর চেনে না, আগে কখনো দেখেন এই সুরতে। ডেকে বলে, জিব্রাইল আমিন বলে আবু বকরকে বলে, ওগো নবীর সাহাবী, আপনার কাছে আমি একটু জানতে চাই, যত আপনি নামাজি মানুষ, আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আছে কোন জায়গায়? জিজ্ঞাসা কে করলো? জিজ্ঞাসা কে করছে? আমি যারা জিগাইতেছি, ভাই আরিফ বিল্লাহ কোন জায়গায়, এরকম আর কি। কয় জিবরাইল আমিন কোথায়? আবু বকর বলে, আমরা আর একটা বার সময় দেন, আমি আল্লাহর ঘরের ভিতরে যাবো আর আসবো। সুবহানাল্লাহ। তিনি আবার মসজিদে ঢুকলেন, ঢুকার পরে আবার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ে আবু বকর একটু মুরাকাবায় বসলেন, ধ্যানে বসলেন। এই ধ্যান কিন্তু গাঁজাখোরদের ধ্যান না। ওরাও তো ধ্যানে বসে, ধ্যানে বসে না? ওরা ধ্যানে বসে কিনা বলেন? ওরা ধ্যানের আগে গাঁজা টানে, ধ্যানের পরে গাঁজা টানে। এটা এইরকম ধ্যান নয়। তিনি নামাজ পড়ে একটু মুরাকাবায় বসলেন, মুশাহাদা, মুরাকাবা। চক্ষু 2টা বন্ধ করলেন তিনি। এরপরে কিছুক্ষণ পরে আবু বকর চোখটা খুইলা ডাক দে বলে, ওগো আল্লাহর মেহমান, আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি জানতে চান জিবরাইল আমিন কোথায়? আল্লাহর কসম করে বলি, চক্ষু 2টা বন্ধ করে আমি আমার দিল চোখ দিয়া পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে তন্ন তন্ন কইরা জিবরাইলে খুঁজলাম, আমি কোন জায়গা জিবরাইলকে পাই নাই। আল্লাহর কসম, আপনি জিবরাইল। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে ছেদ্দাই পড়ে ডাক দেয়, কয় মালিক, যেই মানুষ নামাজের মাধ্যমে চক্ষু বন্ধ করে আমি জিবরাইলটা নির্ণয় করতে পারে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা গুনাহ করে না, নেকির কাজের মুজাহাদা করার চেষ্টা করে, তারা জমিনে দাঁড়ায়া চক্ষু বন্ধ করলে আকাশ আর জমিনের মাঝখানে সবকিছু দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? এবার জিবরাইল ডেকে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি মিথ্যা বলেন না, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। 3 বার তিনি বললেন। আকাশের দিকে জিবরাইল আমিন নজর করে বলে, মালিক, আমার আর বুঝতে বাকি নাই, তোমার জান্নাতে যাবে কারা? আবু বকরের মতো নামাজি যারা, তোমার জান্নাতে যাবে তারা। এই জন্য বলি ভাই, নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই। যে মুসলমান নামাজ পড়ে না, তার অন্যান্য ইবাদত আল্লাহর দরবারে সহজে কবুল হবে না। আর নবীজি বলেন, নামাজের হিসাব যার সহজ হয়ে যাবে, কিয়ামতে তার সব হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য একটু কি নিয়ত করা যায় ভাই? নামাজ পড়ার নিয়ত কি করা যায়? ইয়াং ভাইরা, একটু কি হাত আল্লাহর দেখানো যায় না ভাই? যায় না? আল্লাহ গো, এখানকার নারী পুরুষ সবাই নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজে 5টা ফজিলত। এই মেয়েরা, এই দাঁড়ান, কথা আছে মাঝখানে। যে সমস্ত মেয়েরা চেহারা সুন্দর করার জন্য মুখে বিভিন্ন জিনিস ব্যবহার করো, আজকে আমি মাসআলা দিয়ে দেবো বাইরে সাক্ষী রেখে, মুখে কিচ্ছু দেওয়া লাগবে না। তোর চেহারা কালো যদি হয়, ওই যারা আটা ময়দা না খায় ওর আগে তোর বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। কর মাসআলা আছে, এখনই বলছি না। আর তোমরা যারা বিয়ে শাদী করো, অস্থির হইও না, অস্থির হইও না। বলছি ঠিক আছে, অস্থির হবে না। আজকে গুরুত্বপূর্ণ মাসআলা শিখাই দেব। তোমার ঘরের বউ হবে নেককার, সতী, সাধবী। ইনশাআল্লাহ বলো বেটা, ইনশাআল্লাহ বলো। আর যেই চাচারা দ্বিতীয় বিয়ে করতে চান, তারা প্রস্তুতি নেন, কোনো সমস্যা নাই। মাসআলা একই মাসআলা, আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন।
বন্ধুরা আমার, এক রাতে তো সব কথা বলা যাবে না। আমার মনে হয় আগামী 24শে ফেব্রুয়ারি এখান থেকে 2-3 কিলো দূরে একটা মাহফিল আছে পিরোজপুরে। হ্যাঁ, পিরোজপুরে একটা মাহফিল আছে। এজন্য আজকে হয়তো খুব লম্বা করব না, তবে মৌলিক কথাগুলি না বলেও মুনাজাত করব না ইনশাআল্লাহ। এদিকে তাকান, এদিকে তাকান ইয়াং ভাইরা। কিয়ামতের মাঠে কোরআন যারা মানবে, কয় রাকাত নামাজ পড়ার সমান তাদের মনে হবে? 4 রাকাত পড়তে কত মিনিট লাগে? যদি একাগ্রতার সঙ্গে কেউ পড়ে, না লাগলেও 6 মিনিট লাগার কথা। কি ঠিক কিনা কথা বলে না? তাহলে বুঝে নেন, নবীজি যেন বুঝাই দিল, উম্মত তুমি যদি কোরআন হাদিস মেনে জীবন সাজাও, পরিবার, ব্যক্তি জীবন, সমাজ, রাষ্ট্র, প্রত্যেক জায়গাতে যারা কোরআন মানবে, 6 থেকে 10 মিনিটের মতো কিয়ামতের ময়দানের ওই সময় তার কাছে মনে হবে। সুবহানাল্লাহ। এইবার একটু ভিন্ন প্রশ্ন করতে চাই, কোরআন দিয়ে জীবন সাজাবো, এই ব্যাপারে তো সবাই একমত নাকি? আচ্ছা, জীবনের কত জায়গা বোঝেন নাই প্রশ্ন? কোরআন দিয়ে জীবনের কত জায়গা সাজানো উচিত? হ্যাঁ, 2-1 জায়গা, অর্ধেক, নাকি একবারে সেই এক কথায় রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন সাজানো দরকার আছে কি নাই ভাইরা বলেন তো? কিন্তু আমার বড় দুঃখ লেগে কোথায় জানেন, যখন দেখি কিছু লোকের না বুঝে বলে হুজুররা থাকবে মসজিদে মান্না হয়, আল্লাহ মিললে গণবে, এরকম বলে না ভাই? কথা কর না, এরকম বলে না? বলে না? আরে মিয়া, তুমি নাক শিটকায় বলো হুজুরের রাজনীতি কেন করবে? তুমি বোঝো না? বোঝো না কেন রাজনীতি করবে? কারণ আমার চাইতে তোমার চাইতে বড় হুজুর ছিল, বড় আলেম ছিল বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কথা ঠিক কিনা জোরে বলেন? ওমর রাষ্ট্র চালাইছে, উসমান চালাইছে, আলী চালাইছে, আবু বকর চালাইছে, আর বিশ্বনবী নিজেও রাষ্ট্র চালাইছে। আমার চেয়ে বড় হুজুর যদি রাজনীতি করে, তুমি আমি কোন জাতের হুজুর যে রাজনীতি করা যাবে না? বরঞ্চ হুজুররা যদি রাজনীতির ময়দানে আসে, এদেশের সম্পদ আর চুরি হবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? এখন যারা মুখ ভেঙে বলে হুজুররা রাজনীতি করবে কেন, তাদের জবাবের জন্য একটু হাদিসের অংশ বলি। আপনাদের ভিতরও যারা মনে করেন হুজুররা রাজনীতি করবে কেন, তারাও কান টানি ধরে ভালো করে শোনেন, করবে কেন এটা শোনেন। হযরত ওমর ফারুক যখন মদিনার সরকার, সুবহানাল্লাহ, এরিয়া কত বড় ছিল জানেন তো? গোটা পৃথিবীর অর্ধেকেরও বেশি ছিল। সুবহানাল্লাহ কইল না? দেখছো, পৃথিবীর অর্ধেক কোনদিন মাপছেন? ও মনে হয় বাংলাদেশ থেকে একটু ছোট হবে। গোটা পৃথিবীর অর্ধেক ওমর রাষ্ট্র চালায়। হাদিস কেন মনে রাখেন, সামনে নির্বাচন কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। হযরত ওমর জুম্মার খুতবার জন্য দাঁড়াইছে। বলেন কিসের খুতবা? খুতবার দিনে মুসল্লি কমে না বাড়ে? ফজরে 3 জন, জোহরে 2 জন, ইমাম আর মুয়াজ্জিন আর খুঁজে পাওয়া যায় না। আবার কিছু এলাকায় মুয়াজ্জিন আজান দিয়ে মসজিদে থাকে না, মাঠে চলে যায়। বলেন আছে না? তো একদিন প্রশ্ন করা হলো যে আপনি আজান দিয়ে চলে যান, কারণ কি? দূর বাবু, দায়িত্ব আজান দিবা, আজান দিছে নামাজ পড়লি ভর, না পড়লি না ভর। বেতন দেবেন 300 টাকা, 250 টাকা মাসে বেতন দিবেন, আজান দেয় তাই তো কপাল। ঠিক না? খেয়াল করেন, জুম্মার দিন মুসল্লি বাড়ে। আর যদি খালি আগের থেকে জানা থাকে যে খেজুরি বা জিলাপি দিবে, তাহলে ওই যে যেইটার উপর ওযু ফরজ হয় না সেইটাও মসজিদে যায়। কথা ঠিক কিনা জোরে বলেন? এদিকে তাকান, সাইয়েদনা ওমর জুম্মার দিন খুতবা দেবেন, এমন সময় কেবল দাঁড়াইছেন। হাজার হাজার মুসল্লি, আমাদের মতো না। খুতবা শুরু তখন দৌড়াইছে, হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইছে। ওই সময় ওই রকম না, ওমর ঢুকার আগেই মুসল্লি মসজিদ ভরে যাইত। ওমর ফারুক খুতবা কেবল দেবে, এক নওজোয়ান মাঝখান দিয়ে দাঁড়ায় সালাম দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমার একটা কথা আছে, আপনি আমার কথার জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। অন্যান্য মুসল্লিরা গুতো দেখে কত বড় কলিজা, ও ওমরের সামনে দাঁড়াইছে, এই বেটা দাঁড়ানোর টাইমার পালি না, সুম্মার পরে দাঁড়াইতি।
ওমর বলে, কেউ কোনো কথা বলবো না, যুবক তোমার প্রশ্ন কি তুমি নির্ভয়ে বলতে পারো? সুবহানাল্লাহ পড়ে। এবার যুবক সাহসে বলে, আমার প্রশ্ন হলো, কয়েকদিন আগে ত্রাণের কাপড় আসছিল রাষ্ট্রে, সেই কাপড় নেওয়ার জন্য লাইন আপনি দাঁড়াইলেন, আমি দাঁড়াইলাম, একই সমান লম্বা কাপড়, একই সমান চওড়া, আপনারটাও যে মাপ আমারটাও সেই মাপ। আমি আমার কাপড় দিয়ে জামা বানাইতে গেছিলাম, হাঁটুর নিচে ঝুল যায় না, এত ছোট কাপড়। আর একই কাপড় দিয়ে আপনি এত বড় সুন্দর লম্বা জামা পরে আজকে জুম্মা খুতবা দিবার আইছেন, আপনার জামা লম্বা হইল কেমনে? এটার উত্তর দেন, তারপরে খুতবা দেন। সুবহানাল্লাহ কয় না? ও ভাই, বিগত 16 বছর আমরা কোন নেতাদের প্রশ্ন করতে পারছি যে আগে ছিল বহিনীর বাচ্চা বহিনী, তুই মেম্বার হওয়ার পরে, তুই চেয়ারম্যান হওয়ার পরে এত ধনী হইলি কেমনে? ভাই তো রাগ করে নির্বাচনই করে নাই। কথা ঠিক না? জোরে কর। এই দুর্নীতিবাজদের কারণে, ঠিক না? কারণ ভোট হবে সকাল 9টায়, জালিমের বাচ্চারা আগের দিন সন্ধ্যায় বাক্স ক্লিয়ার করে ফেলাইছে। এই ঘটনা ঘটছে না বাংলাদেশে? ওমরের প্রশ্ন, এই যুবকের প্রশ্ন শুনে মানুষ হতভম্ব। আরে কঠিন প্রশ্ন তো। কেউ কেউ কয় না জেনে মার খায়, আবার ওমর তো রাগী মানুষ। কিন্তু ওমর তো রাগী হইলেও রাগ সব জায়গা খাটায় না, যেখানে খাটানো দরকার সেখানে খাটায়। ঠিক কিনা জোরে বলে? সাইয়েদানা ওমর এই প্রশ্নের জবাব দেবেন। ঠিক এমন সময় ওমরের সন্তান, তিনি একজন মুসল্লি, তিনি আব্দুল্লাহ, তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি ডাক দিয়ে কয়, যুবক উত্তরটা তুমি আমার কাছ থেকে নিয়ে নাও, কারণ যোগ্য বাবের যোগ্য সন্তান। দাঁড়িয়ে বলে, শোনো, যেই লাইনে তুমি ছিলে সেই লাইনে আমার আব্বা ছিল, আমিও ছিলাম। সুবহানাল্লাহ কয় না? একই মাপের কাপড়, তুমি এক খান পাইছো, আব্বা এক খান পাইছো, আমি এক খান পাইছি, তিনজনের তিন খান সমান মাপ। তোমারটা দিয়ে লম্বা জামা হয় না, আব্বারটা দেও হয় না, আমারটা দেও হয় না। এজন্য আমি চিন্তা করলাম, আমি তো সাধারণ জনগণ, সাধারণ মুসল্লি, কিন্তু আমার আব্বা জান রাষ্ট্রের প্রধান, মসজিদের ইমাম। সুবহানাল্লাহ কর না? আমার আব্বার ঘরে ভালো করে জামা নাই, তাই চিন্তা করলাম ভালো একটা জামা দরকার। এই জন্য আমি দেখলাম আমারটাও পরিপূর্ণ হয় না, আব্বারটাও পরিপূর্ণ হয় না। এই জন্য পূর্ণতা দান করার জন্য আমি আমার বাগের কাপড়টা আমি আমার আব্বারে হাদিয়া দিয়ে দিয়েছি। ছেলেরটা বাপেরটা মিলে আব্বা লম্বা জামা বানাইছে। একথার মানে হলো, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রাষ্ট্রপ্রধান, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার, রাষ্ট্রপতি যদি ইমানদার মুমিন হয়, আমানতের খেয়ানত করবে না, আর ওয়াদা যা দেবে জীবন গেলে ওয়াদা বরখিলাফ করে না। কথা ঠিক কিনা? সূরার বাচ্চা সূরারা ক্ষমতা যার আগে কইছিল মদিনার জনদের রাষ্ট্র চালাবো। কি মুরব্বীরা কথা কন না? কথা কইছিল না? কিন্তু ক্ষমতায় যাই মোদির সনদের রাষ্ট্র চালাইছে। আর কইছিল ঘরে ঘরে চাকরি দেবো, খালি গোপালগঞ্জে ঘরে ঘরে দিতে, কোনো জায়গা দেয় নাই। কথা কন না গা? আর কইছিল 10 টাকা কেজি চাল খাওয়াবো। নাফরমান, নির্লজ্জ ফেরাউন। আল্লাহ ইমান থাকলে হিদায়াত, থাকলে হিদায়াত, হিদায়াত না থাকলে নমরুদের মতোই ধ্বংস করে নিশ্চিন্ত করে দাও। সরে বলে না আমিন। অনেক রাত হয়ে গেল ভাইয়ের আমার, তাগান লম্বা করা যাবে না। উত্তরটা শোনার পরে যুবকের মুখটা লজ্জায় লাল। দূর, এই প্রশ্ন কেন করতে গেলাম? ওমর তাকায় বলে, লজ্জা পেও না যুবক, তোমার মতো সৎ সাহসী নাগরিক এই দেশের ভিতরে থাকবে, ওই দেশের সরকার, রাষ্ট্রপ্রধান কখনো দুর্নীতি করার সাহস পাবে না। কথা ঠিক কিনা? একটু কান খাড়া করেন। আলেমদের দাড়িওয়ালার রাজনীতি কেন দরকার, এটা শিক্ষা নিয়ে নেন। ঠিক জুম্মা চলে গেল, 15 দিন পরে ওমর ফারুকের জ্বর হইল। জ্বর, উনি বিছানায় পড়ে গেলেন, মারাত্মক জ্বর ওনার গায়ে। কবিরাজ আসছে চিকিৎসার জন্য। আইসা দেখে এমন জ্বর, ঠোঁট কাঁপে, কথা বলতে পারেন। ওমর ফারুক ডাক দিয়ে বলে, হুজুর আপনার তো চিকিৎসা করা লাগবে। উনি একটা লিস্টে করলেন কি কি জিনিস লাগবে চিকিৎসার জন্য। উনি সিরিয়ালের প্রথমেই লাগছেন খাঁটি মধুর নাম। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি খাঁটি মধু পান করে, কালো জিরা খায়, মৃত্যু ছাড়া কোনো রোগ তার ধরবে না। আলহামদুলিল্লাহ বলেন।
এই জাতের মানুষ মধু খায় না, জনমের মতো বিড়ি খায়। যেই টাকাতে বিড়ি খান আর সিগারেট খান, ওই টাকাতে যদি আপনারা মধু খাইতেন, যৌন শক্তি কোনদিন আপনার হারাইতো না। কথা বলেন ঠিক কিনা? বিড়ির দাম কমছে না বাড়ছে? খাওয়া কি কমছে না বাড়ছে? আবার স্লোগান দেয়, কয় তুমি কে আমি কে, কয় বিড়িখোর বিড়িখোর। লজ্জাও করে না স্লোগান দিতে। আমি সেদিকে যাব না। সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামার, তিন প্রকার লোক জান্নাতে যাবে না। তার এক নম্বর হলো নেশাখোর মাতাল। এবার বিড়ি টানবেন না ছাড়বেন আপনার সিদ্ধান্ত। মনে থাকবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার একদম সংক্ষিপ্ত আকারে বলছি, কান খাড়া করেন। হযরত ওমরের সামনে লিস্টি ধরিয়ে দেওয়া হয়েছে। প্রথমে এলাকা খাঁটি মধুর নাম। ওমর ইনিয়ে বিনিয়ে ভাঙ্গা কণ্ঠে ডাকতে বলে, আমি এমন একজন রাষ্ট্রপ্রধান, আমার ঘরে কোনো মধু এই মুহূর্তে নাই। পাশের লোকেরা বলে, হুজুর আপনার ঘরে নাই তো কি হইছে? বাইতুল মালে অনেক মধু জমা আছে। যখন বলেছে রাষ্ট্রের বাইতুল মালে, এই শিক্ষা নেন, খালি তো দালালি করেন, সামসামি করেন ডাক্তার পিছনে, দলটা করে বোঝেন না। আরে ইসলাম ছাড়া যত মতবাদ আছে সবগুলাকে লাথি মারেন, তবেই কাছে শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ। ওমর বলে, খবরদার, রাষ্ট্রের বাইতুল মালে যে মধু আছে, মধুতে হাত লাগাবা না। কয় কেন হুজুর? কয় ওই মধুর মালিক আমি ওমর না, মধুর মালিক দেশের জনগণ, আর ওই জনগণের অনুমতি ছাড়া ওমর মরে গেলে ও মধু ব্যবহার করবে না। কয় হুজুর আপনি কি এই সামান্য একটু মধু? ওমর বলে, বেটা পিঁপড়ার মুখে যতটুকু মধু থাকে, পিঁপড়ার মুখে কতখানি মধু থাকে? ও কি ওজন করা যায়? আরে পিঁপড়ার নিচেরই তো ওজন নাই। আমানত কাকে বলে? দাড়িওয়ালা টুপের রাজনীতি কাকে বলে? শিখে নিয়ে যান। ডেকে বলে, পিঁপড়ার মুখে যতটুকু মধু আটে ওইটুকু মধু নিবন। ওমর যদি মরে যাই যাক, আমি আমানতের খেয়ানত করব না। জনগণের অনুমতি ছাড়া আমি ওমর মধুতে হাত লাগাবো না। কয় হুজুর এই মুহূর্তে জনগণ পাবো কোথায়? কয় আগামী 3 দিন পরে জুম্মা, জুম্মার মুসল্লি আসবে, তখন অনুমতি নিবা। যদি তারা রায় দেয় তো মধু নিবা, রায় না দিলে মধু নিবা না। সুবহানাল্লাহ কন্যা। কথায় কথা আসে, না বললেও পারি না, না বললে পেটে কামড়াই, আবার বললেও কারো কামড়ায়, তাও বলি। সামান্য মধু জনগণের অনুমতি ছাড়া নেয় না। আর আমি একজন নাগরিক, আমি ভোট দেব, ভোট আমি দেই না, আমার ভোট উনি দিয়ে দিছে। কি কথা কয় না কে? কথা কয় না কবি? হ্যাঁ, আমি নাগরিক, কেন্দ্রে গেলাম না, সেই ভোট বাক্সে গেল কিভাবে? আবার এমন হয়েছে 10 বছর আগে লোক মারা গেছে, সেও নাকি ওখানে ভোট দিছে। কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কবে খেলা হবে? খেলা হবে বইলে চাচা গেল পালাইয়া। আওয়াজটা ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারে 1000 শুকরিয়া, খালাম্মা পালাইছে দুপুরের খাবার না খায়া। এমন আন্দোলন, আমি নিজে আন্দোলনকারী, এই জন্য কইতেছি, এমন আন্দোলন করি তুলছিলাম, দুপুরে খাঁচির রান্না খাবার দিন না খেয়ে চলে গেছে স্বামীর বাড়ি বেড়াইতে। ঠিক কিনা জোরে বলেন? ওখানেই থাকো, কলকাঠিনের কোনো লাভ নয়, কোনো লাভ নয়। যেই জনতা আন্দোলন করে তোমাকে তাড়াইতে পারে, সেই জনতা তোমার ষড়যন্ত্র রুখে দিতেও পারে। কথা ঠিক কিনা জোরে বলে না? হ্যাঁ বন্ধুরা আমার, আপনারা বাড়ি যাবেন না বুঝলাম। এই তবারক আছে নাকি? তবারক নাই? ও আচ্ছা ভাই শোনেন, রাত তো মেলা হয়ে যাচ্ছে, আমি কথারে একবারে কাটছাট করে মূল কথা বলে মোনাজাত দেই, একসাথে মোনাজাত করে যাবো ইনশাল্লাহ ভাই। অনেক রাত হয়ে যাচ্ছে তো, আগামীকাল জুম্মা না, আবার বোঝেন না, জুম্মার দিন না। এই ভাইয়া চাচা একসাথে উঠলে হয় নাকি? আচ্ছা না, আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে দেখা সাক্ষাৎ তো। এই আমি মাসালা বলবো, ভয় নাই, ভয় নাই।
আজান আজান দেব, তবে শর্ত আছে। আজানের সম্পর্ক নামাজের সাথে। যদি ওয়াদা করেন যে নামাজ ধরবো, তাহলে আমি আজান দেব। কথা ঠিক কিনা স্যার বলেন? ওকে, আমার তো আজানের প্র্যাকটিস নাই, আবদার করেছেন যেমনি পারি দেব নে। আগে মূল কথাটা কয়েক মিনিটে ক্লিয়ার করে বোনেরা মায়েরা একটু কান খাড়া করেন। একটা হাদিস আপনাদের ব্যাপারে আছে, এটা বলে আমরা মূল কথার দিকে যাই। সামান্য মধু জুম্মার দিন আসলো, বলা হলো আমাদের রাষ্ট্রপ্রধান ওমরের একটু মধু লাগবে, ও মুসল্লি ভাইরা আপনারা কি দেবেন? এক পক্ষে সব মুসল্লি বলল মধু লাগবে, অনুমতি নিতে কইছে আগে নিয়ে আসে ইচ্ছা কর। সুবহানাল্লাহ কয় না ভাইরা? সবাই কয় আল্লাহ একটু মধু লাগবে, ওমর আমাদের কত ভালোবাসে, তাও আমাদের অনুমতি নাই। আল্লাহ গো, এই মানুষটারও তুমি সুস্থতা দান করো। হাদিস প্রমাণ করে হাজারো জনগণের দোয়ার বরকতে আল্লাহ মধু ছাড় ওমরকে সুস্থতা দান করেছে। আরে নেতা হইলে এমন নেতা হও, জনগণ দোয়া করে চোখের পানি ফেলে। বিগত দিনে 16 বছর ওরা যারাই মারা গেছে খালি কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ কেউ কয় না, ঠিক না? কারণ তোমরা যা করেছো ইন্নালিল্লাহ পড়ার মতো কাজ তোমরা করো নাই। যা করেছো তোমরা মারা গেলে মানুষ বলেছে আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা জোরে বলেন ভাইরা? হযরত ওমর প্রমাণ করে দিলেন, ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, হাদিসের শিক্ষা থাকে, সামান্য মধুও তারা জনগণের অনুমতি ছাড়া। তাহলে সর্বশেষ কথা, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যাদের সিনাতে কলবে কোরআনের আদর্শ, কোরআনের রুল যারা কায়েম করে, কোরআনের রাজ কায়েমের স্বপ্ন যারা দেখে, কোরআনের আদর্শ যারা বুকে ধারণ করে, তাদের পাশে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। মালিক গো, আমাদের সবার হাতগুলি তুমি কবুল করে জোরে বলেন আমিন। হাত নামান, কিয়ামতের ময়দানে 4 রাকাত নামাজ পড়ার সমান মনে হবে কোরআন দিয়ে যারা জীবন সাজাইছে। কোরআন দা জীবন সাজাতে পারে 1 নাম্বার পদক্ষেপ কোরআন পড়া শিখবেন, বুঝবেন, আর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা আল্লাহর রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। ইব্রাহিম নবী বলবেন তোমরা চলে যাও মুসা নবীর কাছে। মুসা বলেন আমিও পারবো না, তোমরা ঈসার কাছে যাও। এত কথা যে চলে আসে না কই পারিনি। আচ্ছা, সেখানে নবীরা কিয়ামতে কোনো কথা বলবে না, সেখানে তো আমাদের দেশের পীর সাহেবরা মনে হয় মুরিদের জন্য কিছু একটা করতে পারে। হ্যাঁ, আমি আগে কি জিজ্ঞেস উত্তর দেন। নবীরা কথা বলবে না, পীর সাহেবরা তো ওই দিন কথা বলবে নাকি? হ্যাঁ, শালার সুপার দাঁত ফেরেশতারা খুলে ফেলাবে। আর ভণ্ড বাটপার সিটার বহুত মুরিদ হয়ে গেছে। মুরিদ ধর পরে আগে নামাজ পড়তো, মুরিদ ধর পরে নামাজই পড়ে না। আছে না নাই? আছে না নাই? এই যখন শীতের সময় দেখবে বিভিন্ন দরবারে মুরিদানরা যাবে আর আসবে। কারো কারো হাতে দেখবেন বিড়ি থাকবে, ভিতরে মাইক থাকবে, নারী আর পুরুষ পাশাপাশি বৈশা হেলে আর দোলে বাবার নামের জিকির করে। কিন্তু অনেক মুরিদানরা যোহরও পড়ে না, আসরের নামাজও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের নিজের চোখে দেখা। এই দিকে আমি লম্বা করবো না, অনেক বলেছি, এদের বিষয়ে আর বলতে চাই না। হ্যাঁ, একটু টাচ দেবো না? আচ্ছা, তাহলে মিস কল দিয়া যাই। এবার বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সাউন্ড একটু বাড়ান, পড়াইলাম। কোরআন বলে এই যে জীবন, মরণ, নামাজ, কুরবানি, এই জীবনে যা হবে এক বাক্যে বলেন সব কিছু কার নামে হবে? আরে কন্যা জোরে কান, কার নামে হবে? কোরআন বলে জীবনের সব কার নামে। এইবার দরবারের এক মৌলবী, চেহারা খান কালো কইরা, কণ্ঠটা মাশাআল্লাহ ভালো, দরবারের বাবার গোলামি করতে গিয়া আল্লাহর এই আয়াতকে সে অস্বীকার করলো। আল্লাহ বলে জীবন আমার নামে, মরণ আমার নামে। আরেকবার বলো তো, জীবন কার নামে, মরণ কার নামে? এবার ভণ্ড মৌলবী দরবারের গোলামি করতে যায় বলে জীবন মরণ নাও বাসাইলাম। নাও বোঝেন? নাও ওরে 16 বছর পরে যেখান ডুবছে আল্লাহ। এই চাচা, কথা ভালো করে শোনেন আগে, কোরআনের আয়াতের বিপরীত না পক্ষেটা মিলাই যান চাচা।
আল্লাহ বলে জীবন আমার নামে, মরণ আমার নামে। এইবার হুজুরে কি কয়? হুজুরের নাম বলে দেবে, ইউটিউবে সার্চ দিয়ে হুজুরে দেখে নিতে পারবেন। হুজুরে বলে জীবন মরণ নাও বাসাইলাম বাবা তোর এরপরে কতখানি গুতুগুতি করে আপনারা যেটা জানেন নাকি বলে না? এই যে হুজুর যে বললো জীবন মরণে নাও ভাসাইলাম বাবা তোমার নামে, আর আল্লাহ কয় জীবন আমার নামে, মরণ আমার নামে, মৌলবী কয় বাবার নামে। এখন বলেন এই মৌলবী হক না বাতিল? আরে কথা কোন হক না বাতিল? সরাসরি আয়াত অস্বীকার করেছে। দরবারের গোলামি করতে যায় আয়াত অস্বীকার করা হলো। আল্লাহর এক জায়গা বলেন ওয়ারকাউ মা'আর রাকিন, যারা রুকু করে তোমরা তাদের সঙ্গে রুকু করো। রুকু করে কোথায়? রুকু করে কোথায়? আল্লাহ কয় রুকুকারীর সঙ্গে রুকু করো, তার মানে পুরুষ জামাতে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ কয় না? পুরুষ নামাজ আদায় করবে কিসে? জামাতে, আর মহিলারা একাকী নির্জনে ঘরের ভিতর। কথা ঠিক কিনা জোরে বলেন। তবে মহিলাদের যদি কোন মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য পরিপূর্ণ দায়িত্ব নিয়ে কন্ট্রোল করতে পারেন আসা যাওয়া, তাহলে সেখানে আপনি করতে পারেন। কিন্তু বর্তমান ফুকাহায়ে কেরাম, সকল ইমামদের ফতোয়া, আলেমদের ফতোয়া, অধিকাংশ জায়গা ফিতনা যুক্ত। নারীকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। যেখানেই আশঙ্কা থাকবে সেই মসজিদের এরিয়াতে নারীরা যাবে। এটা ভিন্ন সাবজেক্ট, সেদিকে না হয় নাই গেলাম। তাহলে আমাদের জীবন মরণ কার নামে? নামাজ পড়ব রুকুকারীদের সঙ্গে কোথায় গিয়ে? এইবার এই দেশের কিছু গুরু আর শিষ্য আছে যারা, ওই যে একজন আমাদের সংসদ সদস্য ছিল, কি যেন নাম তার আবার, সঠিকভাবে নির্বাচন হলে ওনার মতো একটা রাস্তার 12 ভাতারি মেয়ে কখনো এ জাতির সংসদ সদস্য হতে পারত না। কথা ঠিক কিনা স্যার বলেন? লম্বা করব না, এই পয়েন্টটা বলি আমরা দুয়ার দিকে যাব। আল্লাহ কয় রুকুকারীর সঙ্গে রুকু করো, তাইলে নামাজ পড়ার আদেশটা কার? ভণ্ডরা বলে চৌদিকে মুয়াজ্জিন দিতেছে আযান, একজনের নাম ধরে আযান দিলে আমাদের কোথায় যাওয়া উচিত? কথা বোঝে না। আযান যখন হয় কোথায় যাব? এখন এই আমাদের লালনের মুরিদ, বাউল শিল্পীরা, আরো বিভিন্ন দরবারের যা আকীদা অনুযায়ী তারা বলে চৌদিকে মুয়াজ্জিন দিতেছে আযান, ওই আল্লাহর নাম ধরে কপাট দিয়া ঘরে দেখো ধ্যান করে। নবীজিকে আযান হলে মসজিদে যাও, সোরেকে আযান দিলে ঘরে কপাট লাগাও। কপাট দিয়া ঘরে দেখো ধ্যান করে, এই দেখো তোমার মিনারায়। নাউজুবিল্লাহ, সরে বলেন। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে কি হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। পীরেরই দরবার, মুরিদের কাবা ঘর, শালা করে জুতো মার। কথা ঠিক কিনা যারা বলেন? আমি এদের ব্যাপারে লম্বা করতে চাই না। এই যে কথাগুলো বলে গানের ভিতরে, বলুন এই ধরনের আয়োজন সমাজে করতে দেওয়া কি ঠিক হবে ভাই? সঠিক কথা বলো, ভালো কথা বলো। কুফরি কথা গানের ভিতরে কেন মুসলমানকে শেখাও? তুমি নামাজ পড়ো না, তুমি পড়ো না, ঠিক আছে, আরেকজনকে কেন নামাজ না পড়ার জন্য উস্কানি দাও? ওরা বলে দিল কাবায় নামাজ পড়ো, বলেন এই কথাগুলা? ওরা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে তারা বলে আমি মন্দিরে পূজাও দেব, পড়ব নামাজ দিল কাবায়। মন্দির মসজিদে যেতে বলো না আমায়, মন্দির মসজিদে যেতে বলো না আমায়। সুবহানাল্লাহ বলা যাবে না? এ কি মুসলমান না হিন্দু তাও তো বুঝলাম না। হিন্দু হইলে মন্দিরে যাই, মুসলিম হলে মসজিদে যাই। ও কয় মন্দিরেও যাব না, মসজিদেও যাব না। শালা কম জাতিটা, এটা কোন জাত? জাত কোনটা তা তো লুঙ্গি খুলে দেখা লাগবে। কথা ঠিক কিনা সরে বলে না?
মা বোনরা আছে বেশি পচাইলাম না, এই বাটপার সিদ্ধান্তের কাছে যাবেন না। আজান হলে মুসলমান যারা নামাজের জন্য পুরুষের মসজিদে, নারীরা ঘরে নামাজ আদায় করে, ঠিক কিনা কথা বলে? ভাইয়ার আল্লাহ পাক আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বিক্ষিপ্ত কোনো কথা আমি গুছাবো না, সময় অনেক হলো। পিরোজপুরে আগামী 24শে ফেব্রুয়ারি কথা হবে। বাকি দু একটা মাসআলা নারীদের আর যুবকদের, এটা বলে আয়াতের তরজমাটা বলে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। তার আগে আরেকটা বার জানতে চাই, মুরব্বী চাচারা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বাবাজিরা নামাজটা পড়েন, হ্যাঁ কাজ কাম করেন, ফাঁকে ফাঁকে নামাজটা পড়েন। শোনেন, আপনি কৃষক মানুষ না, অনেক আছে না কৃষক, মাঠে ঘাটে কাজ করে। ধরুন জোহর আপনি মাঠে আছেন, আজান হয়ে গেছে, এত বেশি কাজ আপনি আসতে পারলেন না, অজু বানাইয়া, ঘাম কিন্তু অপবিত্র না, ঘাম পবিত্র জিনিস। অজু করে গামছাটা বিছে আপনি ওই এদিকে কি বলে, আমরা বলি আল আল, হ্যাঁ ঠিক আছে, আপনি আলের পাশে দাঁড়িয়ে যদি নামাজটা পড়েন, এই জামাতে নামাজ আদায় করে যে নেকি পাবে, আপনি ওখানে নামাজ পড়লে ওই নেকিটাই পাবেন। আপনার চেষ্টা ছিল কিন্তু আপনি পারেন নাই যেতে, কাজের কারণে যেতে পারেন নাই, কিন্তু মনে কষ্ট লাগছে, আরে যদি জামাত ধরতে পারতাম ভালো লাগতো, কিন্তু পারেন নাই, যে কোনো কারণে পারেন নাই। এই জন্য এটা আমরা বাদ দেবো না। 5 ওয়াক্ত নামাজে 5টা ফজিলাত মনে রাখেন, বলবো যে প্রতিদিন জোহরের নামাজ পড়ে, বলেন কোন নামাজ? মনে রাখবেন কোন নামাজ? আমি বলতেছি আল্লাহর কসম, যত বড় গরিব হোক তার ঘরের রিজিকের অভাব কোনোদিন হবে না। 2 নাম্বার আসরের নামাজ। ভাই কি নামাজে যায় নাকি? কই যায়? কোন নামাজে যায়? এই 5টা ফজিলাত শুনে যান, তাড়াতাড়ি পানি পাল্টে আসেন। আসরের নামাজ, এই যে ভাই আসরের নামাজ, বলো কোন নামাজ? বলো কোন নামাজ? আসরের নামাজ কয়টার দিক হয়? 4টা। মাশাআল্লাহ, দেখলাম টাইমের সাথে মিল আছে কিনা আপনাদের। আসরের নামাজ যে নিয়মিত পড়বে, সে যদি 90 বছরের খুনখুনে বড়াও হয়, শরীরের এনার্জি নষ্ট হবে না। হ্যাঁ কি আছে? এখন নামাজ পড়ে, তাহলে কথা ঠিক আছে না ভাই? হ্যাঁ আচ্ছা, মাগরিব, মাগরিব, মাগরিব কোন টাইমে হয়? এই আমরা কথা বলো। মাগরিবের নামাজ যে নিয়মিত আদায় করবে, তার ছেলে মেয়ে কোনোদিন অবাধ্য হবে না। এখনকার ছেলেরা গার্লফ্রেন্ডের দিক যে মায়াবী নজরে তাকায়, মার দিক ওই নজরে তাকায় না। একসাথে গাও, ঠিক কিনা? আর নেতার কথা যে মনোযোগ দিয়ে শোনে, বাপের কথা তো মনোযোগ দে। তাহলে মাগরিব নিয়মিত পড়লে ছেলে সন্তান অবাধ্য। এশার নামাজ যে নিয়মিত আদায় করবে, তার ঘুমের ভিতরে আজে বাজে স্বপ্ন তো হবেই না, যদিও স্বপ্ন দেখে প্রশান্তির স্বপ্ন, আর ঠিক ফজরের আগে তার ঘুম ভেঙে যাবে। কিন্তু এদেশের যুবকেরা রাত 12টা পর্যন্ত ফেসবুকের নফল ইবাদত করে, রাত 2:30 3টের দিক মোনাজাত করে ঘুমায়। ঘুমও ভালো হয় না, ঘুমের ভিতরে চিৎকার মারে, লাফ দেয়, আর কি চাবায় কি খায় নিজেও জানে না। অনেকে ঘুমের ঘরে রুইসাবারে মুতেও ফেলায়, আছে না নাই? আছে না নাই? আবার কেউ কেউ ঘুমের ঘরে দেখি যে ওই চাবায়, তা জিগাই যে কি কি কারণে চাবায়? স্বপ্নে দেখি তো মুরগির রান খাইতেছি। স্বপ্নে মুরগির রান চাবাও, উঠে দেখে যে লেপার বালির চাবাই সিটি ফেলাইছে। শান্তির ঘুম হবে, এশার নামাজ পড়ে ঘুমাও। এইবার আসো যারা বিউটি পার্লারে যাও বোনেরা, তারা আসো। এখন ঠিক না, ওগেরে কইছে এখন কয় ঠিক। হ্যাঁ, যে নারী পুরুষ ফজরের নামাজ নিয়মিত আদায় করে, চামড়া যদি কালো হয় ভাইজান, চেহারার লাবণ্যতা নূর নষ্ট হয় না। এই দেখছেন কি সুন্দর চেহারা, দেখছেন? হয় টক টক করতেছে, আলহামদুলিল্লাহ। আপনি কি সোনো ফোটার মহান কিছু কিছু হয় না চেহারা। এই যে একেবারে খারাপ নাই, ত্বক একেবারে খারাপ, হ্যাঁ কিচ্ছু মাখি না, তো কিচ্ছু মাখি না। ফজরের নামাজ নিয়মিত পড়ো, কালো চেহারার মানুষের দিক তাকাইলেও দিলে ভালো লাগবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ, আরো অনেক ফজিলাত নামাজের ব্যাপারে রয়েছে।
অন্তত 5টাকে সামনে রেখে আমরা আদায় করবো তো ইনশাল্লাহ ভাইরা। আল্লাহ তুমি যুব সমাজকে তৌফিক দান করো বলে আমিন। এইবার মা বোনদের সর্বশেষ বলে যাই, নবীজি বলেন 4টি কাজ যদি কোনো মা বোন করে কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কয় কাজ? 4টা। এই 4টা বলবো ওই দিনের মাহফিলিতে থাকিল। 24 তারিখ যাবেন না আপনারা কেউ? যাবেনই তো, ঠিকই তো, 6 দিন খাবো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এটা বলতেছি। তার আগে যুবকদের বিয়ের মাসালা সেরে তো ওকে দিলের ভিতরে আনসার করতেছে। হ্যাঁ, এটা সর্বশেষ বলি। ইয়াং ভাই এদিকে তাকাও। মেয়ে দেখার ব্যাপারে 4টা জিনিস ফলো করবে একটা মেয়ের ক্ষেত্রে। যারা বিয়ে করে নাই তারা ভালো করে মনে রাখো। 1 নাম্বার, যখন মেয়ে দেখতে যাবা পুরুষ হিসাবে শুধু তুমি দেখবা, তোমার আব্বাও দেখতে পারবে না, হারাম। অবশ্যই আব্বা না দেখুক, দুলাভাই দেখা তো সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, কিন্তু অধিকাংশ ছেলেরা দুলাভাই ছাড়া মেয়ে দেখতে চায়। এটা প্রথমেই তুমি হারাম দিয়ে শুরু করলে, মনে রাখো। এবার মেয়ের কি কি দেখবা? 1 নম্বরে দেখবা মেয়ের বংশ কেমন, ইতর বংশ না ভালো বংশ। কারণ ইতর টাইপের বংশের মেয়েরা বাড়িতে আসলে এরা ঝগড়াইতে হয়, এরা 3 মাস পরে স্বামীর বাপ্পা থেকে আলাদা করে ফেলায়। 2 নাম্বার দেখবা তোমার শ্বশুর শাশুড়ির মাল সম্পদ আছে কিনা, কারণ যৌতুক নেওয়া লাগবে। না না না, খাদিজাতুল কুবরার অনেক সম্পদ ছিল, নবীজি তাকে বিয়ে করেছেন, ইসলামের পথে ব্যয় করেছেন, এজন্য মাল সম্পদ দেখবা ইসলামের সাথে। 3 নাম্বার দেখবা তোমার যাকে বিয়ে করবা তার লিজামালিহা, তার সৌন্দর্য কেমন, তাকে দেখতে কেমন। কারণ তোমার স্ত্রী যদি তোমার চোখের প্রশান্তি হয় তাহলে অন্য লোকের বোর প্রতি তোমার নজর যাবে না। আর যেগুলো কুত্ত টাইপের সেগুলোর মাসালা আলাদা, চরিত্রই যাদের নাই। 4 নম্বরে দেখবা মেয়েটা নামাজি কিনা, পর্দা করে কিনা, বাপ মার কথা শুনে কিনা, কোরআন পড়তে পারে কিনা। ফাসফার বিজাতিদ দিন, আগের 3টা যদি কমও হয়, সুন্দরী কম, মাল সম্পদ কম, বংশ তেমন ভালো না, কিন্তু মেয়েটা খুব ভালো নামাজি, আল্লাহু আলা তাকওয়াবান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে ওই ব্যক্তি প্রিয় যার মধ্যে তাকওয়া বেশি। তাহলে মেয়েটা যদি চেহারা সামলাও হয়, কালো হয়, যদি নামাজ কালাম পড়ে, দিনদারিত্ব হয়, ওরে বিয়ে করলে ঘরে শান্তি কে দেবে? আর যদি টিকটক গ্রুপে বিয়ে করিস তাহলে তোর জীবনে টুকটাক অশান্তি লাগিয়েই থাকবে। কথা ঠিক কিনা জোরে বলো ভাই। এই 4টা জিনিস দেখবা, 3টা কম হলেও সমস্যা নাই, যদি দিনদারিত্ব থাকে ওইটাকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে বলেছেন আমার আপনার নবী মুহাম্মদুর। কি ইয়াং ভাই মনে থাকবে? এইবার সর্বশেষ কথা, তোমার বউর চরিত্র কেমন হবে আমার থেকে জানি না। তোমার বউ কেমন হবে আরিফ বিল্লাহ কেমনে জানলো? জানাইছে কোরআনে, বলে তোমার চরিত্র যেমন তোমার বউ হবে তেমন। এখন তোমার চরিত্র আদাদি হইলে ওই আদাদি গুলো ভাবা। তোমরা যদি মনে করো না 3 বছর প্রেম করছি, ওরে তালাক দিলাম, ব্রেকআপ, এখন একটা আল্লাহওয়ালা মেয়ে বিয়ে করবো, তাহলে শুনে রাখো, যেই মেয়েটা জীবন 3 বছর নষ্ট করে তুমি চরিত্র নষ্ট করেছো, ওর চরিত্র খাইছো, এবার আল্লাহওয়ালা মেয়ে খোঁজো। যে আল্লাহওয়ালা মেয়ে তোমার ঘরে বউ হয়ে আসতেছে, ওই মেয়েটা 3 বছর 3 প্যাকেজ কমপ্লিট কইরি তোমার ঘরে আসতেছে। এজন্য কোনো প্রেম ভালোবাসা নয়। বাপ মাদেরকে বলবো ছেলেগুলা বড় হলে বিয়ে দিয়ে দেবেন, কারণ এই এখানে সেখানে মুখ উঁচু করে ঘুরে বেড়াবে, আকাম কুকাম করবে, প্রত্যেকটা গুনার ভাগিদার বাপ মার হওয়া লাগবে। কন্যা এখনো নিজের ফায়দা রায় না, কিন্তু দুলাবের ফায়দা রায় আছে, নিজের ফায়দা রায় নাই, মানে বয়স হলো বিয়ে দেন। রাসূল বলেন বেকার আছো বিয়ে কর। আমরা বয়তে বিয়ে করে নি বেকার, রাসূল কয় বেকার আছিস বিয়ে কর, আল্লাহ কাজের ব্যবস্থা করে দেবে। আরে বিয়ে করলে বরকত হয়, এটা আমি নিজে প্রমাণ। আমার বিয়ের আগে কিছুই ছিল না, আলহামদুলিল্লাহ। বিয়ে যে বছর করছি ওই বছরতে মাহফিল খালি শুরু আর শুরু, তাই বলে আবার আরাকখান করার চিন্তা ভাবনা করেন না। আমি প্রথম করছি তাই আর কি। এর জন্য ভাইয়ারা চরিত্র ভালো করো, স্ত্রী ভালো হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলে আমিন। মা বোনেরা 4টি কাজ করেন, প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ, বছরে রমজানের রোজা। আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে আমাদের রমজানের রোজা। এবার কি রোজা রাখার নিয়ে তাজুদ সবাই নাকি ইনশাআল্লাহ?
বাপ মাদের বলি, বাচ্চাগুলাকে বলবেন শরীর খারাপ হয়, দুর্বল হয়েছে, আমার ছেলে চোখে যায় না, কানে শোনে না, রোজা রাখা যাবে না, এই দরদ দেখাবেন না। কারণ আপনার চাইতে বান্দারে বেশি মহব্বত আল্লাহ নিজে করে। রোজা রাখার অভ্যাস করাবেন, তারাবির নামাজগুলো আমরা আদায় করব, রোজা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার রোজা। মা বোনদের 3 নাম্বার কাজ হলো মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর বিরোধিতা। নাকি স্বামীর কি ব্যাখ্যা, আজকে যাবো না, ব্যাখ্যা ওই দিনে যাবো, আপনারা মনে করে দিয়ে। 4 নাম্বার সতীত্বের হেফাজত। বিবাহের পূর্বে কোন যুবতী বোন, কোন মেয়েরা তার চরিত্র কোন পুরুষের সঙ্গে যৌন প্র্যাকটিসে লিপ্ত হতে পারবে না। এই 4 কাজের বিনিময়ে নারীরা যে কোনো জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতে যাবে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই কাজগুলি করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সর্বশেষ আমরা আয়াতটা পড়েছি, শুধু তরজমাটা শুনে যান, ব্যাখ্যা আজকে যাব না। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লান নু'মিনা বিহাযাল কুরআন। কাফেররা বলতো আমরা কোরআনে বিশ্বাসী নই, ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাই, আমরা আগের কিতাবও মানি না, মানবো না। আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, ওয়া নবী, এই জালিমেরা যেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, মানে কিয়ামতের মাঠে, সেদিন অবস্থা যদি আপনি দেখতে পারতেন, ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল, আমার সামনে দাঁড়িয়ে তারা নিজেরা তর্ক করবে। কি করবে তারা? বলেন কি করবে তারা? কি তর্ক করবে? ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। সেদিন অনুসারী যারা, ভাই এটা মনে রাখবেন, অস্ত্র যারা অনুসারী, তারা তাদের নেতাদেরকে বলবে, ও নেতারা, তোমরা ছিলে আমাদের দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তি, অভিভাবক, দুনিয়াতে তোমরা আমাদেরকে পরিচালনা না করলে আমরা দুনিয়াতে মুমিন হয়ে যাইতাম, এই তোমরা আমাদেরকে খারাপ বানাইছো। এখন নেতারা কি বলবে? ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা। এই অনুসারীরা, চাপার দাঁত খুলে ফেলাবো, সায়েন্সের দল। দুনিয়াতে হুজুররা তোমাদের ডাকছে, নবীরা ডাকছে, সাহাবীরা ডাকছে, সত্যের বাণী পাওয়ার পরেও, আনিল হুদা, সত্যের পথ আসার পরেও আমরা কি তোমাদেরকে বলছিলাম যাইও না? বরংস আমাদের দোষ দিবা না, অপরাধী তোমরাই। তোমরা বিড়ির লোভে, সার লোভে, 500 টাকার নোটের লোভে তোমরা যাত্রার পিছনে দৌড়াইছিলে, এখন আমাকে দোষ দাও, দূর হয় কিন্তু সর। আল্লাহ পাক জানাচ্ছেন ইরজাকুম বাল কুনতুম মুজরিমিন, নিজেদের অপরাধ নিজেরা স্বীকার করবে না, নেতারা বলবে আমাদের দোষ দিন, অপরাধী ছিলে তোমরাই। সুতরাং এভাবে করে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে নেতা কর্মীরা আলোচনা করবে। তাই আমরা চাই এমন নেতা অনুসরণ করব, আর নেতাদের বলি এমন অনুসারী গঠন করেন, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে তর্ক নয়, নেতা আর অনুসারীরা জান্নাতে বসে গল্প করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি আমাদের আজকের আলোচনাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। অসংখ্য ধন্যবাদ। আপনারা যে এতক্ষণ বসে থাকবেন আমি আসলে এটা কল্পনাও করি নাই, মনে করেছিলাম অনেক লোক চলে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ বসেছেন, কথা শুনেন। এখন ছোট্ট করে দোয়া হবে, একসাথে বের হব। বিগত ভাই আজকে আজান টাজান আর দিওয়াইস নে ভাই, থাক আজকে। হ্যাঁ, ওই 24 তারিখ আজানি কেমন শব্দ দিবানি, যা কথা দিলাম ভাই, অনেক রাত হয়ে গেছে না, আজকে থাক ভাই, চাঁদ পড়ে না কণ্ঠের। আমি আজানের প্র্যাকটিস করিনি তো, আমার ভালো হয় না। আচ্ছা ঠিক আছে ভাই, একটু সাউন্ডটা ডিলেটা বাড়াই দেন, 2-1 লাইন। এখন এত রাতে আজান দিলে মানুষ কি মনে করবে না গন্ধেহি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আজান দিয়ে দোয়া হয়ে যাবে, আজান দিয়ে নামাজ হবে না, ভয় নাই, আবার পালায়েন না কেউ। যান সাউন্ডটা বাড়ান আর ডিলেটা বাড়াই দেন। আমার আগে বলছে আমার কিন্তু আজানের কোনো স্কেল ফেস্কেল নাই, আমার ভালো হয় না, জোর করতেছেন তাই আর কি বলতেছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেখি হয় কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এ পর্যন্তই থাক। বাকি আজান ফজরে শুনবেন, মসজিদে চলে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সকল আবদার রাখলাম। এবার আমার আবদার হলো, যারা দাঁড়িয়ে আছেন তারা দোয়াতে বসুন।